আচ্ছা, তো আমরা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? এ সেকশনের ক্লাস কি আজকে হবে স্যার? আর এই সেকশনে তোমার কি এখন কাজী স্যারের ক্লাস হচ্ছে? আমি তো আসলে অন্য ব্যাচের স্যার, ওই যে ও আচ্ছা, ওভারল্যাপ ছিল এর জন্য আর কি। ও আচ্ছা, তাহলে না, যদি এ সেকশনের এখন কাজী স্যারের ক্লাস হয়ে থাকে তাহলে এ সেকশনের শিডিউল ক্লাস হচ্ছে কি এর পরের পিরিয়ডে, তখন আর কি ক্লাস এ সেকশনের হবে। জি স্যার। ওকে, তাহলে আহ, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে, আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে আগের দিন এই ম্যাথটা পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা সামনে আগাবো কি ক্যাপাসিটির অঙ্ক এবং ডিজাইনের ম্যাথ করার জন্য আগাবো। তো এটা ওই ইয়াতে শুরু করার আগে আমাদের দু একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা আসলে পড়তেছি কি ফ্লেক্সিবল মেম্বার, হ্যাঁ? তো ফ্লেক্সিবল মেম্বারে আমাদের যে ফেলটা তো তোমার হইতে পারে কয় ভাবে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা একটু দেখবো। তো প্রথমে ওইটার আগে আমরা দেখবো যে আমাদের বিভিন্ন সেকশনের ডেফিনিশন আছে। কম্প্যাক্ট সেকশন, নন কম্প্যাক্ট সেকশন, স্লেন্ডার সেকশন। তো এটা কোনটার মানে কি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন। হ্যাঁ, কম্প্যাক্ট সেকশনের মানেটা কি? বলছে কি যে আমার লোকাল বাকলিং হওয়ার আগেই আমার যে সেকশনটা সেটা তার ম্যাটেরিয়াল স্ট্রেংথ ফুল, যেটা সেই ফুল স্ট্রেংথ পর্যন্ত রিচ করে। তাহলে লোকাল বাকলিংটা কি জিনিস? লোকাল বাকলিং হচ্ছে কি, ধরো এটা যদি আমার একটা ডাব্লিউ শেপ হয়, তাহলে এই ডাব্লিউ শেপের এটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাঞ্জ, আর এটাকে আমরা বলি হচ্ছে কি ওয়েব। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা সিঙ্গেল সিঙ্গেল একটা এলিমেন্ট, হ্যাঁ, মানে দুইটা ফ্ল্যাঞ্জ আর একটা ওয়েব মিলে আমার একটা ডাব্লিউ শেপ হয়। তো আমার মানে এটা তো কি তুমি দেখতেছো ক্রস সেকশন, তাই না? তো এটা ধরো স্কিনের পারপেন্ডিকুলারলি কি একদম লম্বা একটা সেকশন চলে গেছে না? হ্যাঁ, লম্বা একটা সেকশন কিন্তু চলে গেছে। তো পুরাটা মানে এই পুরা ডাব্লিউ শেপটা ফেল হওয়া আগেই যদি আমার এই ওয়েবটা মানে পুরাটা মানে অ্যাজ এ হোল, ধরো এইটা একটা বিম হিসেবে যদি চিন্তা করো, তাহলে পুরা বিমটা অ্যাজ এ হোল বাঁকায় ফেল হওয়ার আগেই যদি শুধু যদি ধরো ওয়েবটা ফেল হয়ে যায়, শুধু ওয়েবটা বাঁকায় যায়, অথবা শুধু একটা ফ্ল্যাঞ্জ একটু বাঁকায় যায়, ঠিক আছে? তাহলে হবে কি, তোমার যদি যে কোনো একটা পার্টি যদি আগে এরকম করে মানে বেন্ড হয়ে ফেল হয়ে যায়, তাহলেই কিন্তু ও কিন্তু আর ওই লোডটা নিতে পারবে না। হ্যাঁ, মানে তুমি যেই লোড নেওয়ার জন্য ওকে ডিজাইন করছো, ওকে এখানে বসাইছো, ও কিন্তু আর ওই লোড নিতে পারবে না। তো যখনই লোড নিতে পারবে না তখনই কিন্তু এ ফেল হয়ে যাবে। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলা ফেল হওয়াকে আমরা বলি হচ্ছে লোকাল বাকলিং। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকাল বাকলিংটা যাতে কোনোভাবে না হয়। অর্থাৎ আমি যে লোডটা দিচ্ছি, আমার এই লোডের ফলে এই পুরা বিমটা যেন তার ফুল স্ট্রেংথ পর্যন্ত যায়, মানে ফুল স্ট্রেংথ, যে স্ট্রেংথ আমরা জানি যে ও যাবে ওই পর্যন্ত সে যাবে, তারপরে ফেল হবে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে যেই সেকশন এই পুরা স্ট্রেংথ পর্যন্ত যাওয়ার আগে লোকালি ফেল মানে লোকালি বাকলিং এর মাধ্যমে ফেল হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে কম্প্যাক্ট সেকশন। আচ্ছা, এখন বাকলিং মানেটা কি? বাকলিং মানে জাস্ট হচ্ছে বেন্ডের একটা টাইপ আর কি, ঠিক আছে? ঠিক আছে, তো বাকলিং মানে আমরা ভালো মতো শিখবো হচ্ছে যখন আমরা এই কম্প্রেশন মেম্বার করব, তখনই হচ্ছে আমরা বাকলিং মানে করবো। বেসিক্যালি বাকলিং মানে যেটা রাখবো যে কোনো একটা মেম্বার যদি তোমার কোনো দিক দিয়ে বেন্ড হয়ে যায়, ঠিক আছে, এটাকে আমরা বাকলিং বলবো। আচ্ছা, তার নন কম্প্যাক্ট সেকশনে কি হয়? নন কম্প্যাক্ট সেকশনে হচ্ছে কি বলতেছে যে আমার অনলি এ পোর্শন অফ দ্য ক্রস সেকশন রিচেস ইটস ইল্ড স্ট্রেংথ বিফোর লোকাল বাকলিং অকার্স। হ্যাঁ, মানে কি, আহ, আমার হচ্ছে তোমার ইল্ড স্ট্রেংথে যাওয়ার আগে একটা সার্টেন পোর্শন পর্যন্ত মানে সরি, লোকাল বাকলিং হওয়ার আগে, মানে লোকাল বাকলিং কি বললাম, হয় ফ্লেঞ্জ অথবা ওয়েভ হচ্ছে কিভাবে পুরাটা হওয়ার আগে আগে বাঁকায় যাবে। আর নন কম্প্যাক্টে কি, যে কিছু একটা পোর্শন তোমার ইল পর্যন্ত যাবে, তারপরে লোকাল বাকলিং যাবে। ধরো আমার কাছে দুইটা ফ্রেঞ্চ আছে, একটা ওয়েভ আছে, যে কোনো একটা ধরো আমার ইল পর্যন্ত গেল, আর অন্য আরেকটা আমার লোকালি বাকল করে ফেল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ধরনের সেকশনকে আমরা বলবো হচ্ছে নন কম্প্যাক্ট সেকশন। আর স্লেন্ডার সেকশন কাকে বলতেছে? যে দ্য ক্রস সেকশন ডাজ নট ইল্ড এন্ড দ্য স্ট্রেংথ অফ দ্য মেম্বার ইজ গভর্নড বাই লোকাল বাকলিং। মানে আমার পুরা সেকশনটার কোনো পোর্শনই ইল পর্যন্ত যায় না, ঠিক আছে? ইল পর্যন্ত যায় না, আমার সবগুলা মেম্বারই এলিমেন্টই হচ্ছে কি আমার লোকাল বাকলিং এ ফেল হয়ে যায়। এন্ড কি বলছে? দ্য স্ট্রেংথ অফ দ্য মেম্বার ইজ গভর্নড বাই লোকাল বাকলিং। অর্থাৎ তখন আমাকে মেজার করতে হয় যে লোকাল বাকলিং হওয়ার আগে মানে হওয়ার আগ পর্যন্ত সে কতটুকু নিতে পারবে, ওইটাই হচ্ছে তার স্ট্রেংথ, ঠিক আছে? ও কিন্তু তার ওই ফুল স্ট্রেংথ পর্যন্ত, মানে যেটা আমরা আগে পড়ছিলাম, হ্যাঁ, প্লাস্টিক মোমেন্ট, হ্যাঁ, ও কিন্তু ওই প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত যাইতেই পারে না। কিন্তু আমার উদ্দেশ্য কি, বারবার আমি তো আগে ক্লাসে বলছি বারবার, যে আমার উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত রিচ করা।
মানে প্লাস্টিক মোমেন্ট পর্যন্ত রিচ করলেই কি ও হচ্ছে ও ইল্ড পোর্শন ছাড়াইও আরো অনেকখানি পর্যন্ত সে নিতে পারে। এই যে আরো অনেকখানি পর্যন্ত কিন্তু সে ইউনিফর্মলি নিতে পারে। তো এটাই হচ্ছে কি আমার কি প্লাস্টিক মুভমেন্টের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দেখলাম তো এই তিনটা মানে এগুলো সম্পর্কে আবার আমরা কম্প্রেসেশনে গিয়ে আবার পড়বো, ঠিক আছে? কম্প্রেসেশনে গিয়ে আবার পড়বো। তো এখন আমরা এখানে একটু দেখে নিলাম কারণ আমাদের ফ্লেক্সিবল মেম্বারও একটু পার্ট আছে। এটা সিলিন্ডারটা নাই, কম্প্যাক্টর নন কম্প্যাক্টের মেইনলি হচ্ছে আছে, সিলিন্ডারও আছে হালকা। আচ্ছা, আমরা দেখি কি আছে সামনে। তো কম্প্যাক্ট নন কম্প্যাক্ট সিলিন্ডার অলরেডি আমরা বুঝলাম, হইলো। আবার আরো একভাবে আমরা আমাদের মানে সেকশন গুলোকে ক্লাসিফাই করি। একটা হচ্ছে স্টিফেন্ড এলিমেন্ট আর একটা হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্ট। এই দুইটার মানে কি? সেটা হচ্ছে যে এই যে আমি যে আমার একটা ডাব্লিউ শেপ আঁকছিলাম, আমি এটা একটু মুছি। আমার এই ডাব্লিউ শেপে দেখো, তোমরা যদি একটু দেখায় আমাদের কি আছে বলছি, একটা ওয়েভ আছে আর দুইটা হচ্ছে ফ্ল্যাঞ্জ আছে। একটা ওয়েভ আছে আর দুইটা ফ্ল্যাঞ্জ আছে। তো এটা আমি একটু টানি, হ্যাঁ দেখো। তাহলে এই যে আমার যে ওয়েভটা, ঠিক আছে, এই আমার ওয়েভের দুইটা এন্ডই কিন্তু কি এখানে সাপোর্ট আছে। অর্থাৎ তুমি যদি এটাকে একটু জয়েন করে দাও, জয়েন করে যদি চিন্তা করো, তাহলে আমার ওয়েভের এই এন্ডও কি একটা কি মানে কানেক্টেড আছে, এই ফ্ল্যাঞ্জের দুই পার্টের সাথে কানেক্টেড আছে। সিমিলারলি আমার ওয়েভের এই এন্ডও আমার ফ্ল্যাঞ্জের এই পার্ট আর এই পার্টের সাথে কানেক্টেড আছে। তো এটাকে আমরা হচ্ছে কি স্টিফেন্ড এলিমেন্ট বলি। কি বলছে যে আর সাপোর্টেড অ্যালং বোথ এজেস প্যারালাল টু দ্য লোড, ঠিক আছে, বোথ এজেই সে সাপোর্ট আছে। কিন্তু আমি যদি ফ্ল্যাঞ্জের দিকে তাকাই, তাহলে আমার ফ্ল্যাঞ্জের, আচ্ছা একটু ভালো মতো হচ্ছে খেয়াল করতে হবে, আমাদের ফ্ল্যাঞ্জ গুলা কিন্তু কি এই যে আমি কি করলাম এখানে যে দিলাম ওয়েবটাকে যে বুঝাইলাম, আমাদের ফ্ল্যাঞ্জ কিন্তু মানে দুই পাশে দুইটা ফ্ল্যাঞ্জ, ঠিক আছে। এই যে এটা একটা ফ্ল্যাঞ্জ, আমরা জানি যে আমাদের এই পুরাটা একটা ফ্ল্যাঞ্জ, আবার সিমিলারলি এই পুরাটা একটা ফ্ল্যাঞ্জ, ঠিক আছে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা ফ্ল্যাঞ্জেও কিন্তু কি আমার দুইটা ভাগ আছে, তাই না? এটা কিন্তু কি আমরা ওই যখন টেনশন মেম্বার পড়ছিলাম তখন কিন্তু আমাদের একটা অঙ্ক ছিল যে বলছিল কি ইচ ফ্ল্যাঞ্জে দুইটা করে দুইটা লাইন বোর্ড। তার মানে কি এই ফ্ল্যাঞ্জে আমাদের ছিল কি এক লাইন দুই লাইন, সিমিলারলি এই ফ্ল্যাঞ্জে ছিল এক লাইন দুই লাইন, ঠিক আছে। তার মানে কি যে আমাদের এটা জানি আমরা একটা ফ্ল্যাঞ্জ, কিন্তু এখানেও কিন্তু কি দুইটা ভাগ আছে, ঠিক আছে। এইটা একটা ভাগ, আবার এইটা হচ্ছে আর একটা ভাগ, ঠিক আছে। তাহলে এই যে দুইটা ভাগের মধ্যে, তাহলে কি দুইটা ভাগ কিন্তু কি মানে দেখতে সেম, হ্যাঁ, মানে ডিফারেন্ট নাই, জাস্ট হচ্ছে একটা আর একটা মিরর ইমেজ। তো এখন আমাদের এখানে জানতে হবে কি, আমাদের জানতে হবে যে এই এক একটা ভাগের, তোমরা যদি দেখো এই পার্টটা, ঠিক আছে, এই এন্ডটা কিন্তু কি সাপোর্টেড। কোথায় সাপোর্টেড? ওয়েভের সাথে সাপোর্টেড। এই যে এই এন্ডটা, ঠিক আছে, এই আমার একটা ফ্ল্যাঞ্জের একটা পার্ট, ঠিক আছে। এই ফ্ল্যাঞ্জের এই এন্ডটা কিন্তু কি আমার ওয়েভের সাথে সাপোর্টেড, কিন্তু এই এন্ডটা কিন্তু কি একদম ফ্রি, হ্যাঁ, ওকে কিন্তু সাপোর্ট দেওয়ার কেউ নেই, ঠিক আছে। তো এই টাইপ এলিমেন্টকে আমরা বলি হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্ট। কি বলছে যে হ্যাজ অনলি ওয়ান আনসাপোর্টেড এজ প্যারালাল টু দ্য লোড, মানে একটা এন্ড আনসাপোর্টেড থাকবে আর একটা এন্ড হচ্ছে কি সাপোর্টেড থাকবে। তো এই ধরনের এলিমেন্টকে আমরা বলবো হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্ট। তো এই এটা সংজ্ঞাটা আমাকে বুঝে কেন লাগবে, এটা বুঝে লাগবে এই কারণে, তার কারণ হচ্ছে আমরা হচ্ছে একটু পরে চার্ট থেকে ভ্যালু নেওয়া শিখবো। এখন এই চার্ট থেকে ভ্যালু নেওয়াটা ডিপেন্ড করবে আমার মেম্বারটা কি স্টিফেন্ড এলিমেন্ট নাকি আনস্টিফেন্ড এলিমেন্ট সেটার উপর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা তো এখন একটু আগে মাত্র কম্প্যাক্ট নন কম্প্যাক্ট আর স্লেন্ডারের ব্যাপারটা বুঝলাম। এখানে যে সংখ্যাটা দেখছিলাম আমরা, সেটা আসলে কি সংজ্ঞা, সেটা হচ্ছে আমাদের কি মানে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, প্র্যাকটিক্যাল সংজ্ঞা। যে যে এরকম যদি হয় তার মানে এটা কম্প্যাক্ট, এরকম যদি না হয় এটা সেটা নন কম্প্যাক্ট। আর ম্যাথমেটিক্যাল বেসিসে আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি বলছে, when the width to thickness ratio is less than lambda p। width to thickness ratio মানে কি, মানে হচ্ছে কি এই যে আমি যে একটা ফ্ল্যাঞ্জ আঁকছিলাম, এই যে আমার একটা ফ্ল্যাঞ্জ, আমার এই ফ্ল্যাঞ্জের এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলেছি থিকনেস, তাই না? এটা কিন্তু আমরা আগেই জানতাম, এটা এটা মানে হচ্ছে টিএফ, থিকনেস অফ দ্য ফ্ল্যাঞ্জ। আর এই যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি উইডথ অফ দ্য ফ্ল্যাঞ্জ। তো যখন তোমাকে বলছি যে when the width to thickness ratio is less than lambda p the section is compact, তার মানে তোমাকে কি বুঝেছে জানো, তোমাকে বলছে যে তোমাকে করতে হবে কি এই বিএফ বাই টিএফ এর রেশিওটা বের করতে হবে, তারপরে সেটাকে কোনো একটা প্যারামিটার যার নাম হচ্ছে ল্যামডা পি সেটার সাথে কম্পেয়ার করতে হবে। যদি এই বিএফ বাই টিএফ এর রেশিওটা আমার লেস দেন ল্যামডা পি হয়, তাহলে আমার সেকশনটা কম্প্যাক্ট। আর যদি কি
আবার আরো একটা প্যারামিটার আছে যেটাকে নাম বলতেছি কি ল্যামডা আর। বলছে কি ল্যামডা পি এর চেয়ে বেশি বাট ল্যামডা আর এর চেয়ে যদি ছোট হয় তা আমরা বলবো সেটাকে কি নন কম্প্যাক্ট। বেসিক্যালি কম্প্যাক্ট যা কম্প্যাক্ট না সেটাই আসলে নন কম্প্যাক্ট। আমরা একটু পরে দেখবো সেই নন কম্প্যাক্টের আমরা আবার দুইটা ক্লাসিফিকেশন করব। তো খালি যে এটাই মনে রাখো যে ল্যামডা পি এর চেয়ে বেশি। সেটা বুঝি, কম্প্যাক্ট নন কম্প্যাক্ট আচ্ছা তুমি কি এই সংজ্ঞাটা তো বুঝছিলা নাকি সংজ্ঞাগুলো যেটা বুঝেছিলাম? সংজ্ঞা কিছু কিছু বুঝছি, কিন্তু আমি বের হয়ে গেছিলাম এই সময়। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং থেকে তুমি দেখে নিতে পারবা। আমি এই পার্টটা আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। হ্যাঁ মানে আমরা যখন ম্যাথ করবো একটু পরে, তো ম্যাথ করার সময় আমরা আসলে কেমনে বুঝবো? আমাদের কাছে তো আর মানে ওইরকম প্র্যাকটিক্যাল কোনো ভিডিও নাই যে যেটা দেখে আমরা বুঝবো যে এটা ইল্ড হয়ে যাচ্ছে, এটার এই পার্ট বাঁকায় যাচ্ছে, তাই না? আমরা ম্যাথমেটিক্যালের মাধ্যমে আমরা ডিজাইন এবং ক্যাপাসিটি গুলো বের করবো। আচ্ছা তো বলছে কি যে আমার when the width to thickness ratio is less than lambda p, ঠিক আছে? তো lambda p হচ্ছে কি একটা প্যারামিটার যেটা হচ্ছে কি আমরা চার্ট থেকে নিব। হ্যাঁ চার্ট থেকে আমরা একটা ইকুয়েশন নিব, সেই ইকুয়েশন থেকে আমরা lambda p এবং lambda r এই দুইটা রেশিও হচ্ছে বের করব, মানে দুইটা ভ্যালু হচ্ছে বের করব। তো এই দুইটা ভ্যালুর সাথে আমরা কাকে মিলাবো? আমাদের উইডথ টু থিকনেস রেশিও। উইডথ টু থিকনেস রেশিও মানে কি? এই যে এটা কি, এটা হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের উইডথ বিএফ, আর এটা কি, এটা হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের থিকনেস টিএফ। তাহলে আমরা করব কি, এই দুইটার একটা রেশিও বের করব। এই রেশিওটাকে আমরা ওই ল্যামডা পি এর সাথে মিলাবো। প্রথমে মিলাবো ল্যামডা পি এর সাথে। তো সেটা যদি আমার ল্যামডা পি মানে আমার রেশিওটা যদি ল্যামডা পি এর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা কম্প্যাক্ট সেকশন, ঠিক আছে? আর যদি বড় হয়, ল্যামডা পি এর চেয়ে বড় হয় কিন্তু ল্যামডা আর এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা সেটাকে বলবো নন কম্প্যাক্ট সেকশন। আর এই রেশিওটা যদি আমার ল্যামডা আর কেও ছাড়াই যায় তাহলে আমরা বলবো সেটাকে স্লেন্ডার সেকশন। এখন এইগুলোর সাথে একটু আগে যে সংজ্ঞাটা পড়ছি সেটাকে মিলাম। হুম প্রথমটা কি, যে ল্যামডা পি এর চেয়ে যদি আমার উইডথ টু থিকনেস রেশিওটা ছোট হয় তাহলে সেকশনটা কম্প্যাক্ট। কম্প্যাক্ট হওয়া মানে কি, যে আমার কোথাও কোনো লোকাল বাকলিং হবে না, আমার সেকশনটা পুরাপুরি তার হাইয়েস্ট যে স্ট্রেংথ, যেটা ম্যাটেরিয়াল স্ট্রেংথ, সেই পর্যন্ত সে রিচ করবে। অর্থাৎ আমি কিন্তু এইটাই চাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক নাম্বার। তারপরটা কি বলছে, ল্যামডা পি এর চেয়ে বড় কিন্তু ল্যামডা আর এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে আমার সেকশনটা হচ্ছে নন কম্প্যাক্ট। অর্থাৎ কি, এই যে এরকম যে কিছু কিছু পোর্শন ইল্ডে যাবে, বাট বাদ বাকিগুলো কিন্তু কি আমার মানে লোকাল বাকলিং এ যাওয়ার আগে কিছু পোর্শন ইল্ডে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি আমার দুই নাম্বার। তারপর একটা বলছে কি, যদি ল্যামডা আর কেও ছাড়াই যায় তাহলে কি হবে, তাহলে আমার ক্রস সেকশনের কোনো পার্টি ইল্ড যে যাবেই না, এবং তার ক্যাপাসিটি হবে কোনটা, লোকাল বাকলিং এর মাধ্যমে কমানো হবে। লোকাল বাকলিং হওয়ার আগ পর্যন্ত যতটুকু ওখানে ততটুকু যাইতে পারবে, এরপরে কিন্তু ও আর যাইতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমার কি তিন নাম্বার, মানে এটা হচ্ছে আমার একদমই আনএক্সেপ্টেবল, মানে আমি এটা কোনোভাবেই আমি এটা চাই না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি আর আর দাদা কি বুঝাচ্ছে এখানে? আসতেছি দেখো তুমি পি আর আর কি, ল্যামডা পি এবং ল্যামডা আর কি জিনিস। হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা চার্ট আছে, ঠিক আছে? তোমাদেরকে হচ্ছে পরীক্ষায় চার্টটা দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে অথবা তুমি হচ্ছে এই দুইটা ভ্যালু মুখস্থ করতে পারো, ঠিক আছে? কারণ পরীক্ষায় যখন তোমাকে চার্টটা দেওয়া থাকবে তখন সেখানে আরো 5-6টা ইয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে তুমি তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। কারণ আমাদের এই টপিকে আমরা যে ম্যাথগুলো করবো আমাদের জন্য এটাই অ্যাপ্লিকেবল, এই চারটা মানে আমি এখানে যে দুইটা ভ্যালু দিছি এই দুইটা ভ্যালু আর কি অ্যাপ্লিকেবল, তোমাদের ওখান থেকে খুঁজে বের করতে হবে যদি মুখস্থ না করো। তো এটা কি, এটা হচ্ছে আমার AISC স্পেসিফিকেশন ফর লিমিটিং বি বাই টি আর হচ্ছে এইচ বাই টি ডাব্লিউ। হ্যাঁ ওয়েবের জন্য আমরা লিখি হচ্ছে এইচ বাই টি ডাব্লিউ ফর স্টিফেন অ্যান্ড আনস্টিফেন এলিমেন্ট। অর্থাৎ ওই যে একটু আগে আমি বললাম না যে আমি একটা প্যারামিটার ল্যামডা পি এবং ল্যামডা আর এর সাথে মিলাবো, এই প্যারামিটার গুলোই হচ্ছে আমার সেই ল্যামডা পি এবং ল্যামডা আর, যেটা আমরা AIC স্পেসিফিকেশন থেকে পাবো। এখন এখানে যে ইকুয়েশন গুলো আছে এগুলো হচ্ছে একটা এমপিরিক্যাল ইকুয়েশন, এই জন্য এগুলো দেওয়া থাকবে। তো এই এমপিরিক্যাল ইকুয়েশন গুলো হচ্ছে সেকশন ওয়াইজ ডিফারেন্ট। যেমন আমাদের এটা কি, মানে রোল্ড আই শেপ, মানে আই শেপ মানে ডাব্লিউ শেপের কি আমরা যেটা জানি, সেটার জন্য, ঠিক আছে? আমাদের যেহেতু এই টপিকের অঙ্কগুলো আমরা মেনলি ডাব্লিউ শেপের জন্যই করবো, এবং যদি তোমার এল শেপ থাকতো বা অন্য কোনো শেপ থাকতো এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা চার্ট, ঠিক আছে? তো ওই অনুযায়ী আমাদের ভ্যালুটা নেওয়া লাগতো। তো কি বলছে যে ফ্লেক্সার ইন ফ্ল্যাঞ্জেস অফ রোল্ড আই শেপ সেকশনস এন্ড চ্যানেল। আচ্ছা এটা চ্যানেলের জন্য প্রযোজ্য। চ্যানেল মানে কোনটা জানো, ওই যে সি সেকশন যেটা আমরা করছিলাম চ্যানেল সেকশন, সবার এই দুইটা আই শেপ এবং চ্যানেলের জন্য এটা প্রযোজ্য। তো এটা কিসে, এটা কিন্তু ফ্ল্যাঞ্জে। আবার এর পরেরটা কি, পরেরটা কিন্তু ওয়েবে, ঠিক আছে? তা আমি কি একটু আগে কি দেখলাম, আমাদের ফ্ল্যাঞ্জ আর ওয়েব, তাই না? ফ্ল্যাঞ্জে লোকাল বাকলিং হতে পারে, সরি এই যে ফ্ল্যাঞ্জে লোকাল বাকলিং হতে পারে, আবার ওয়েবেও কিন্তু কি লোকাল বাকলিং হতে পারে। তো এই যে হবে কি হবে না সেটাই হচ্ছে কি আমরা বুঝবো কিসের মাধ্যমে, আমার বি বাই টি
এই যে বি বাই টি এবং আমার এইচ বাই টি ডাব্লিউ রেশিও গুলোকে আমি এটার সাথে মিলাম। একটু পরে যখন একটা অঙ্ক করবো সবকিছু হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খালি এখন একটু শোনো আর হচ্ছে এই চার্টের ইকুয়েশনটা একটু বোঝার ট্রাই করি। তো প্রথমটা কি বলছে? প্রথমটা হচ্ছে আমার এগুলা কি, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে লিমিটিং, হ্যাঁ, লিমিটিং রেশিও। মানে এই যে এটা ধরো তোমার একটা সেকশন, তোমার কাছে এই গিভেন সেকশনটা আছে, তো চার্ট থেকে কিন্তু কি আমরা এটার বিও পাবো, আমরা এটার টিও পাবো, ঠিক আছে? তারপরে আমরা করবো কি, এটা রেশিওটা যে বের করবো, বের করে রাখে দিলাম, ঠিক আছে? এই রেশিওটা ধরো এরকম এখানে আছে। তারপরে আমরা চার্টে যাবো, ঠিক আছে? আমরা চার্টে গিয়ে দেখবো আমাদেরকে বলছে কি ফ্ল্যাঞ্জের জন্য লিমিটিং ভি বাই টি রেশিওটা হচ্ছে কি কম্প্যাক্টের জন্য এটা। তাহলে প্রথমে আমরা কি করবো, এই ভ্যালুটা বের করবো, এই ভ্যালুটা বের করলাম, ঠিক আছে? তারপরে করবো কি, আমার একটু আগে বের করা ভ্যালুটাকে মানে আমার বি বাই টি রেশিওটাকে আমি এই ল্যামডা পি এর সাথে মিলাম। যদি আমার বি বাই টি এই ল্যামডা পি এর চেয়ে ছোট হয় তাহলে গুড, বলাই আছে, দেখছো সেকশনটা কি কম্প্যাক্ট। আর যদি এটাকে ছাড়াই যায় তাহলে কিন্তু কি, মানে এটা ক্রস করে যাওয়া মানেই আমার সেকশনটা কি হয়ে গেছে, নন কম্প্যাক্ট হয়ে গেছে। এখন আবার নন কম্প্যাক্টের জন্য আরেকটা লিমিট আছে, ঠিক আছে? তো এই লিমিটটার কাজটা কি এটা আমরা একটু পরে দেখবো, অঙ্কটা যখন করবো বা থিওরিটা যখন পড়বো। এখন আপাতত একটু দেখে রাখো যে নন কম্প্যাক্টের জন্য এরকম একটা লিমিট আছে। তাহলে এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে তোমার বি বাই টি যদি এটাকেও ছাড়ায় যায়, এই 1 × √E/FY কেও ছাড়ায় যায়, তাহলে আমার সেকশনটা কি হয়ে যাবে, ওই যে একটু আগে দেখছি when the ratio is greater than lambda r section is classified as slender, অর্থাৎ আমার কোনো পার্টি ইল্ডে যাবে না এবং আমার ক্যাপাসিটিটা নির্ধারণ হবে তার লোকাল বাকির মাধ্যমে, মানে সবচেয়ে খারাপ যেটা, যেটা আমরা কোনোভাবেই চাই না, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে সেই প্যারামিটার। সিমিলারলি ওয়েভের জন্য আমরা কি মেজার করি, এইচ বাই টি ডাব্লিউ। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে আমার যে এই যে ধরো এই যে ডাব্লিউ হিসেবে যে লেখাই আছে এইচ, এইচ মানে কি আমার ওয়েভের যে হাইটটা, এটা হচ্ছে এইচ। আর টি ডাব্লিউ মানে কি, টি ডাব্লিউ মানে হচ্ছে আমার ওয়েভের যে থিকনেসটা, এটা হচ্ছে আমার টি ডাব্লিউ। তো এই এইচ বাই টি ডাব্লিউটাকে আমরা বের করব, গুড, বের করে রেখে দিলাম। তারপরে করব কি, কম্প্যাক্টের জন্য এটার সাথে কম্পেয়ার করব, দেখবো যদি এটার চেয়ে কম আসে তাহলে কম্প্যাক্ট, গুড। আর যদি এটাকে ছাড়া যায় তাহলে নন কম্প্যাক্ট। আচ্ছা, তারপরে কি এটাও বের করব, এটা বের করে দেখবো এটাকে ছাড়াইছে কিনা। যদি এটাকে না ছাড়ায় তাহলে মোটামুটি ঠিক আছে, যদি এটাকেও ছাড়া যায় তাহলে কিন্তু আমার জন্য ভালো না, আমি কিন্তু এটা চাই না, ঠিক আছে? তাহলে এই যে দুই চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন এগুলো হচ্ছে মুখস্থ করতে পারো, কোশ্চেনে দেওয়া থাকবে বা চার্ট আকারে দেওয়া থাকবে, তখন তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তারপরে দেখি কি আছে। আচ্ছা, তারপরে খুব একটা সিম্পল একটা ম্যাথ, সেটা হচ্ছে কি এই যে মানে লোকাল বাকলিং হবে কি হবে না, সেটাই মেজার করবো আমরা এখন। তো তোমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, determine the classification of a W18/35 and W21/48 for Fy is equals to 50, check both the flange and the wave। অর্থাৎ কি বলছে, তোমাকে দুইটা সেকশন দিছে, 1835 আর 2148, দুইটা সেকশন দিছে এবং হচ্ছে তোমাকে এই ভ্যালু গুলাও দিয়ে দিছে, ঠিক আছে? এই ভ্যালু গুলো যদি দেওয়া না থাকতো তুমি কিন্তু চার্ট থেকে তোমাকে নেওয়া লাগবে। আচ্ছা, তো ভ্যালু গুলো কি কি দিছে, একটা দিছে BF বাই 2TF। আমরা তো একটু আগে দেখলাম বি বাই টি বা বিএফ বাই টিএফ, তাহলে টুটা কেন আসলো? টুটা আসলো এই কারণে, যদি তুমি একটু এইখানে যে তোমাকে মডেল, এটা কিন্তু কি এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল মানে মডেল। তাহলে এখানে দেখো তো বি মানে কোনটা বুঝেছে, এখানে বি মানে বুঝেছে কিন্তু কি হাফ অফ ফ্ল্যাঞ্জ, কারণ ওই যে একটু আগে আমি বুঝে আসছিলাম, হ্যাঁ, যে আমার একটা ফ্ল্যাঞ্জে কিন্তু দুইটা পার্ট আছে, ওরা একটা পার্টের বি নিচ্ছে, মানে তোমাকে যখন বলছে বি বলতে কোনটা বুঝেছে, ফ্ল্যাঞ্জের অর্ধেকটাকে বুঝেছে। সো তোমরা আমরা যদি একটু চার্টে যাই, ঠিক আছে, আমরা একটু চার্টে যাব, ঠিক আছে? চার্টে গিয়ে আমরা ধরো একটা ডাব্লিউ শেপে গেলাম, ঠিক আছে? দেখো প্রথমত তুমি এখান থেকে কিন্তু পিএফ পাবা, ঠিক আছে? তুমি কিন্তু এই যে এখান থেকে, এই যে ফ্ল্যাঞ্জের এখান থেকে কিন্তু তুমি বিএফটা পাচ্ছ। আবার তুমি কিন্তু তাহলে কি করতে পারো, এই যে এখান থেকে বিএফটাকে নিলা, এখান থেকে বিএফটাকে নিলা, তারপরে এখান থেকে টিএফটাকে নিলা, তারপরে তুমি ইকুয়েশন মানে ক্যালকুলেটরে বের করলে বিএফ বাই 2TF, ঠিক আছে, বের করে রেখে দিলে। অথবা তোমার জন্য কিন্তু কি সুন্দর করে এখানে একটা কলাম আছেই বিএফ বাই 2TF এর, তাহলে কিন্তু তোমার আর কষ্ট করে এই যে এই ভাগটা করা লাগবে না। তোমাকে দেওয়া আছে ধরো এই যে এই সেকশনটা 44,335, তুমি এই বরাবর যাবা, গিয়ে এখান থেকে এই ভ্যালুটা খালি পিক করবা 4.5, ঠিক আছে, এটা পিক করে নিয়ে চলে আসবে। সিমিলারলি তোমাকে এইচ বাই টি ডাব্লিউটাও তোমাকে বের করে রেখে দিচ্ছে, তোমার আর কষ্ট করে এখান থেকে এইচ বের করতে হবে, তারপরে সেটাকে টি ডাব্লিউ দিয়ে এই কাজ তোমার করা লাগবে না, ঠিক আছে? তোমাকে এইচ বাই টি ডাব্লিউ তুমি এখান থেকে বের করে নিতে পারো।
ঠিক আছে? তাহলে বিএফ বাই টু টিএফ এবং এইচ বাই টি ডাব্লিউ দুইটাই আমাকে চার্ট থেকে আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমি অঙ্ক করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এগুলোই ওরা চার্ট থেকে বের করে নিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে সামনে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এটা কম্প্যাক্টনেসটা মেজার করা, যে আমার সেকশনগুলো কি ফ্ল্যাঞ্জ এবং ওয়েভ দুইটাই, কিন্তু দুই জায়গায় আমার সেকশনটা কি কম্প্যাক্ট কিনা। ওকে, তাহলে প্রথমে আমি ফ্ল্যাঞ্জেরটা বের করতে চাচ্ছি। তো ফ্ল্যাঞ্জের জন্য আমি সূত্র কি দেখছি, 0.38 রুট ওভার ই বাই এফ ওয়াই। ই মানে আমরা সবাই জানি মডুলাস অফ ইলাস্টিসিটি, এফ ওয়াই মানে স্টিলের যে ইল্ড স্ট্রেংথ, এটা এটা তোমাদের কোশ্চেনে কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে, এই যে 50 কেএসআই। তারপরে তুমি দেখো যে তাহলে এটা বসাইলাম 0.38 রুট ওভার ই বাই এফ ওয়াই, মানে ইকুয়েশন বসাইছে, বসাই কত পাইছে 9.15। আর আমার চার্ট থেকে আমি বিএফ বাই টিটিএফ কত পাইছিলাম 7.06। তাহলে আমি কি দেখছি, আমার বিএফ বাই টু টিএফ কিন্তু কি, আমার বিএফ বাই টু টিএফ টা হচ্ছে কি আমার ছোট, কার চেয়ে ছোট, ল্যামডা পি এর চেয়ে ছোট। অর্থাৎ আমার কম্প্যাক্ট হওয়ার জন্য কিন্তু এটাই দরকার ছিল, যে উইডথ টু থিকনেস রেশিও ইজ লেস দেন ল্যামডা পি। ল্যামডা পি আসছে 9.15 আর আমার বিএফ বাই টু টিএফ হচ্ছে 7.03, তাহলে সেটা তো অবশ্যই ছোট। তাহলে কি আমার ফ্ল্যাঞ্জটা কিন্তু কি কম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে 18.35 হচ্ছে ওকে। এবার 21.48 তাকাই, 21.48 বিএফ বাই টু টিএফ হচ্ছে কি 9.47, আর আমার ল্যামডা পি পাইছিলাম কত, আমার 9.15। তাহলে আমার 21.48 কিন্তু কি ফ্ল্যাঞ্জটা কম্প্যাক্ট না। ঠিক আছে, এই কারণে বলতে দেখো খালি 18.35 কে কম্প্যাক্ট বলছে, তাহলে 21.48 কিনে 21.48 এর ফ্ল্যাঞ্জটা কম্প্যাক্ট গেল। এবার হচ্ছে আমি ওয়েবটা চেক করব। তাহলে ওয়েবের চেক করার জন্য ইকুয়েশন কি, কম্প্যাক্টনেসের ইকুয়েশন হচ্ছে 3.76। আমরা ফর্মুলা কি দেওয়া থাকবে? হ্যাঁ না, এটা বললাম তো, এটা একটা চার্ট দেওয়া থাকবে। হ্যাঁ, চার্টে তোমার এই একটা আর এই দুইটার সাথে আরো 5-6টা দেওয়া থাকতে পারে। তো সেখানে তোমাকে সেকশন, তোমার কোন সেকশন, মানে আমরা যে আই সেকশনে মেজার করি আর কি, সেটা খুঁজে বের করতে হবে। মানে তোমাকে এইটা পুরোটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেন সেই ভ্যালু এই ইকুয়েশন নিতে হবে। আর যদি তোমার এত কষ্ট করতে না ইচ্ছা হয়, তুমি এই চারটা ইকুয়েশন মুখস্থ করে ফেলতে হবে, অঙ্ক করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে আসলে। আচ্ছা, তো এখন ওয়েবেরটা মেজার করবো। তো ওয়েবের হচ্ছে আমার সূত্র হচ্ছে 3.76 রুট ওভার ই বাই এফ ওয়াই। ঠিক আছে, তাহলে হচ্ছে আচ্ছা এখানে ইয়ার কাজটাও করছে, যে আমি তো পাইছি যে 21.48টা কম্প্যাক্ট না। তো কম্প্যাক্ট না তো বুঝছি, এখন স্লেন্ডার কিনা এটা একটু মেজার করে নি। ঠিক আছে, কারণ আমার তো দেখছি কি, যে আমার তিনটা ক্লাসিফিকেশন আছে, যে ল্যামডা পি এর চেয়ে ছোট, ল্যামডা পি এর চেয়ে বড়, কিন্তু ল্যামডা আর এর চেয়ে ছোট, আর হচ্ছে ল্যামডা আর এর চেয়েও বড়। সেই জন্য আমরা তো একটা চেক করছি, এখন এইটা চেকটাও করি দেখি। তো সেই জন্য ওরা করছে কি, এটা এটা কাজে লাগাইছে, যে নন কম্প্যাক্টের যে লিমিটটা আছে না 1 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই, সেটাও কাজে লাগছে। তো সেটা বের করে দেখছি কি, সেটার ভ্যালু আসছে 24। তাহলে সেটা কি আবার আমার যে মানে আমার যে গিভেন যেটা 9.47, মানে আমার যে রেশিওটা সেটা হচ্ছে বড় আছে। তার মানে কিন্তু কি আমার এই লিমিটটাকে কিন্তু সে ক্রস করেনি। ঠিক আছে, যদি ক্রস করে যেত তাহলে কিন্তু সেকশনটা স্লেন্ডার হয়ে যেত। তো যেহেতু ক্রস করে নাই, তার মানে কি ল্যামডা পি এর চেয়ে বড়, ল্যামডা আর এর চেয়ে ছোট আছে, তাহলে আমার এই সেকশনটা কি নন কম্প্যাক্ট। এটাই লিখছে দেখো, যে 21.48 এর ফ্ল্যাঞ্জটা হচ্ছে নন কম্প্যাক্ট। ঠিক আছে, যদি এটাকেও ছাড়াই যেত তাহলে কিন্তু আমার সেকশনটা মানে ফ্ল্যাঞ্জটা হয়ে যেত হচ্ছে কি স্লেন্ডার। আচ্ছা, এবার ওয়েবের দিকে যদি তাকাই, আমার ওয়েবের কম্প্যাক্টনেসের যে সূত্রটা 3.76 রুট ওভার ই বাই এফ ওয়াই, সেটা আমি বসাইলাম, বসায় আমার ভ্যালু আসলো 90.5। মানে আমাকে করতে হবে কি, আমার সেকশনের এইচ বাই টি ডাব্লিউ দেখতে হবে। তাহলে 18.45 দেখলাম ভ্যালুটা হচ্ছে 53.5, আর 21.48 দেখলাম 53.6। দুইটাই কিন্তু কি আমার 90.5-এর চেয়ে ছোট আছে। সুতরাং আমার 18.35 এবং 21.48 দুইটার ওয়েবই আমার কিন্তু কি কম্প্যাক্ট। ঠিক আছে, দুইটার ওয়েবই আমার এই যে ল্যামডা পি কি বলছে, থিকনেস রেশিও যখন আমার ল্যামডা পি এর চেয়ে ছোট হবে, তখনই আমার সেকশনটা কম্প্যাক্ট। তাহলে আমি কনক্লুশন কি দেখলাম, যে 18.35-এর ফ্ল্যাঞ্জ এবং ওয়েব দুইটাই কম্প্যাক্ট, আর 21.48-এর ফ্ল্যাঞ্জটা নন কম্প্যাক্ট, কিন্তু ওয়েবটা হচ্ছে কম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল, মানে একটা একটা লোকাল বাকলিং চেক একটা আমরা দেওয়া শিখলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাগবে পরবর্তী ম্যাথগুলো। এবার আমরা দেখব যে মোমেন্ট ক্যাপাসিটি। হ্যাঁ, আমাদের তো আলটিমেটলি এটাই উদ্দেশ্য, ফ্লেক্সিবল মেম্বার যেহেতু, মোমেন্ট ক্যাপাসিটি বের করা। তো প্রথমটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন। আমি একটু আগে বলছি যে কম্প্যাক্ট সেকশনটাই আমার জন্য সবচেয়ে ভালো, এবং এটি হচ্ছে আমার ডিজায়ারেবল, মানে আমি এটা চাই।
তো এই সেকশনের বৈশিষ্ট্যটা কি সেটা একটু আগে দেখে আসছি, যে আমার উইথ টু থিকনেস রেশিওটা আমার ল্যামডা পি এর চেয়ে ছোট হবে। তো সেটা যদি তুমি শিওর হয়ে থাকো, মানে একটু প্রথমত আমাকে ওইটি মেজার করতে হবে, মেজার করলাম, মেজার করে দেখলাম কি আমার সেকশনটা কম্প্যাক্ট, তারপরে আমি সিদ্ধান্তে আসবো, সিদ্ধান্ত দিতে পারবো যে আমার সেকশনটা হচ্ছে একটা কম্প্যাক্ট সেকশন। এই কম্প্যাক্ট সেকশনের মোমেন্ট ক্যাপাসিটি সূত্র কি, নমিনাল ক্যাপাসিটি, সেটা হচ্ছে এম এন ইজ ইকুয়ালস টু এম পি ইজ ইকুয়ালস টু এফ ওয়াই জেড এক্স, অর্থাৎ আমি আগে যে সূত্রটা শিখে আসছিলাম, হ্যাঁ, প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি যেটা, ঠিক আছে, মনে আছে তো তোমাদের? এই যে এখানে যেটা আমরা শিখছিলাম, ঠিক আছে, এই যে এম ইজ ইকুয়ালস টু এমপি। এমপিটা কি, এফ ওয়াই জেড এক্স, ঠিক আছে। এই যে এখানে আমরা একটা অঙ্ক করছিলাম, এই যে ছোট একটা অঙ্ক কিন্তু করছিলাম, যে এম এন ইজ ইকুয়ালস টু এমপি ইজ ইকুয়ালস টু এফ ওয়াই জেড এক্স, এখান থেকে জেড টার ক্যালকুলেশন করা শিখছিলাম। তো এই জিনিসটাই আমরা করব। তো আমাদের কিন্তু সবসময় আর এই জেড এভাবে ক্যালকুলেট করা লাগবে না, কারণ আমরা একটু পরে দেখবো চার্টে আমাদের জেড এর জন্য একটা আলাদা কলাম আছে, আমরা জাস্ট ওই কলাম থেকে ভ্যালুটা নিয়ে নিব। তো আমাদের এত কষ্ট আর লাগবে না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের এই এমপি ইজ ইকুয়ালস টু প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটির জন্য যে সূত্রটার যে প্যারামিটার গুলা, এফ ওয়াই মানে তো আমরা জানি ইল্ড স্ট্রেস, আর জেড মানে সেটাও আমি আগে ক্লাসে দেখছি আমরা, সেটা হচ্ছে প্লাস্টিক সেকশন মডুলাস। তো এগুলো আমরা এফ ওয়াই তে কোশ্চেনে দেওয়া থাকবে, আর জেড এর যেটা বললাম চার্ট থেকে পাবো, যে গুণ করে দেবো আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বের হয়ে গেল, ঠিক আছে। আর এটা হচ্ছে একটু আগে যেটা পড়ছি সেটাই, যে পি বাই টি হচ্ছে কি ল্যামডা পি এর চেয়ে ছোট হইতে হবে আর কি, এটাই। আচ্ছা, তাহলে কম্প্যাক্ট সেকশনের সূত্রটা একদম সিম্পল। এবার আসি নন কম্প্যাক্টের জন্য। হুম একটু আগে আমি বলছি যে নন কম্প্যাক্টে কিন্তু আমাদের, নন কম্প্যাক্ট মানে কি বলছি, যে ল্যামডা পি এর চেয়ে বড় হইলেই আসলে নন কম্প্যাক্ট, আর ল্যামডা আর এর চেয়ে ছোট হইতে হবে, হ্যাঁ। তো ওরা করছে কি, এটাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি আমার ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে কি ওই যে আমার যে বি বাই বি এফ বাই টু টি এফ না, এটাকে আমরা নাম দিতেছি হচ্ছে ল্যামডা। আর লিমিট গুলাকে নাম তো তোমরা দেখলাই, একটা নাম হচ্ছে ল্যামডা পি, একটা নাম হচ্ছে কি ল্যামডা আর। তো আমার ল্যামডাটা ধরো ল্যামডা পি এর চেয়ে বড়, হুম আর কি ল্যামডা আর এর চেয়ে ছোট, ঠিক আছে, ল্যামডা আর এর চেয়ে ছোট, এটা তো আমরা দেখে আসছি তাই না। তো ওরা করছে কি, এখানে দুইটা ভাগ করছে, ঠিক আছে, একটা ভাগ করছে কি ল্যামডা আর এর চেয়ে ছোট, সেটা ঠিক আছে, আরেকটা করছে কি ল্যামডা আর এর সমান, ঠিক আছে। ওরা হচ্ছে এভাবে দুইটা ভাগ করছে, ভাগ করে ওরা বলছে কি হোয়েন ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা আর, সেটাকে ওরা নাম দিচ্ছে হচ্ছে নন কম্প্যাক্ট সেকশন। আর যখন হচ্ছে আমার ল্যামডা আর এর চেয়েও ছোট, তখন হচ্ছে আমার সেটার নাম দিছে ওরা পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন, ঠিক আছে। অর্থাৎ আমি আবার বলি, আমাদের কিন্তু মেইন ক্লাসিফিকেশন হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি ল্যামডা পি এর চেয়ে ছোট, when ল্যামডা ইজ লেস দেন ল্যামডা পি, সেটা হচ্ছে কি সেকশন, সেটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন, আমাদের সবচেয়ে ভালো। আচ্ছা, তারপরে ক্লাসিফিকেশনটা কি, ল্যামডা পি এর চেয়ে বড় হবে কিন্তু ল্যামডা আর এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। কিন্তু ল্যামডা আর এর চেয়ে ছোট হবে, তাহলে সেটার নাম আমরা কি দিছি, সেটার নাম আমরা দিছি হচ্ছে পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন। আর যখন আমার ল্যামডাটা ল্যামডা আর এর সমান হবে, তখন আমরা বলতেছি কি এটা নাকি একটা নন কম্প্যাক্ট সেকশন। এটা কি সেকশন, নন কম্প্যাক্ট সেকশন। আর যখন আমার ল্যামডাটা ল্যামডা আর কেউ ছাড়াই যাবে, তখন আমরা সেকশনটার নাম দিছি কি স্লেন্ডার সেকশন, ঠিক আছে। এই হচ্ছে চারটা ক্লাসিফিকেশন, যেটা একটু পরে আমরা একটা গ্রাফের মাধ্যমেও শিখব, ঠিক আছে। আমরা যদি এখন মোমেন্ট ক্যাপাসিটি, আর কি ছাড়া যাবে এটা বুঝি নাই। যখন ল্যামডা আর কেউ মানে আমার ল্যামডাটা যেটা, ল্যামডা মানে কি বিএফ বাই টু টি এফ, এই বিএফ বাই টু টি এফ এর রেশিওটা যখন আমার ল্যামডা আর কেউ ক্রস করে যাবে, তখন আমার সেকশন হচ্ছে স্লেন্ডার। ওই যে একটু আগে বললাম না, যে when the ratio is greater than lambda r the section is classified as slender section, ঠিক আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে লাস্ট যে ক্রাইটেরিয়াটা সেটা। আচ্ছা, তাহলে এক নাম্বার ক্রাইটেরিয়ার জন্য আমাদের পড়া শেষ, ঠিক আছে। দুই নাম্বার ক্রাইটেরিয়াটা বলছি কি, যে পার্শিয়াল কম্প্যাক্ট, এটাই হচ্ছে আমার দুই নাম্বার, যেটা যে when আমার উইডথ টু থিকনেস রেশিও ল্যামডা লেস দেন ল্যামডা আর, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে এই ফর্মুলাটা। তো এই যে এই বড় ফর্মুলাটা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে, মুখস্থ চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই। আমরা খালি বুঝি যে এখানে আমাদের কি কি লাগবে। তো এম এন ইজ ইকুয়ালস টু এমপি, এমপি মানে তো জানি, বারবার পড়ে আসতেছি, এমপি মানে হচ্ছে কি এফ ওয়াই ইন্টু জেড এক্স, ঠিক আছে, মানে প্লাস্টিক যে মোমেন্টটা। অর্থাৎ এখানে যদি একটু ইয়াটার দিকে তাকাও,
আসলে কি বলছে যে এমপি মাইনাস মানে কি, এমপিটাই কিন্তু কি আমার হাইয়েস্ট, ঠিক আছে, মানে ও হাইয়েস্ট হচ্ছে এই প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি পর্যন্ত রিচ করতে পারবে। কখন সেটা, যখন আমার সেকশনটা কম্প্যাক্ট। তাহলে যখন সেকশনটা কম্প্যাক্ট হবে না তখন কি হবে, অবশ্যই এই ক্যাপাসিটি পর্যন্ত যাইতে পারবে না, তার চেয়ে কম যাবে। সেই কারণেই দেখছো কি এই এমপি থেকে একটা সার্টেন পার্ট হচ্ছে কি হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাস হয়ে যেটা থাকতেছে সেটাই হচ্ছে কি আমার পার্শিয়াল কম্প্যাক্ট সেকশনের নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি। আচ্ছা, তো এখানে আর কি কি আছে, এস এক্স মানে আমরা আগে করছি, সেটা হচ্ছে কি ইলাস্টিক সেকশন মডুলাস, যেটা হচ্ছে আমরা ইলাস্টিক সেকশনের জন্য করছিলাম, এবং এটা হয়ে আমাদের চার্টের একটা আলাদা কলাম আছে এস এক্স, আমরা সেখান থেকে নিয়ে আসতে পারবো, তো এখানে নতুন করে কিছু বের করতে হবে না। তারপরে ল্যামডা, ল্যামডা মানে কি আমরা জানি বিএফ বাই টু টিএফ। ল্যামডা পিএফ মানে কি, ওই যে আমাদের ইকুয়েশনে যেটা, এটাই হচ্ছে কি ল্যামডা পিএফ, ল্যামডা পি আর এফ মানে হচ্ছে বোঝাচ্ছে ফ্ল্যাঞ্জ, ঠিক আছে। তারপরে ল্যামডা আর এফ সেম, এই যে এটা হচ্ছে আমাদের ল্যামডা আর, যেহেতু ফ্ল্যাঞ্জের এই জন্য নাম দিতে হচ্ছে ল্যামডা আর এফ, ঠিক আছে, বাদ বাকি সব হচ্ছে সেম। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পার্শিয়াল কম্প্যাক্ট সেকশনের জন্য আমি নমিনাল মোমেন্ট ক্যাপাসিটিটা পেয়ে যাব। এটা কখন, যখন আমার ল্যামডাটা ল্যামডা পি এর চেয়ে বড়, আবার হচ্ছে ল্যামডা আর এর চেয়ে ছোট, ঠিক আছে। আর যখন আমার ল্যামডাটা ল্যামডা আর এর সমান হবে তখন কি হবে, তখন আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, ঠিক আছে। তখন কিন্তু নমিনাল মোমেন্ট ক্যাপাসিটিটা আরো কমে যাবে, ঠিক আছে। তার কারণ কি, তুমি একদম সিলিন্ডারের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছো, মানে তুমি একদম লিমিটে, ঠিক আছে। তুমি যদি একদম লিমিটে চলে যাও, একটু আগে লিমিটের ভিতরে ছিল, তো যতটা না ক্যাপাসিটি পাবা, এখন যদি একদম লিমিটে চলে যাও তাহলে তোমার ক্যাপাসিটি কিন্তু একটু কমে যাবে। তো সেই ক্যাপাসিটিটা কত, সেই ক্যাপাসিটিটা হচ্ছে 0.7 এফ ওয়াই এস এক্স, একদম সিম্পল, ঠিক আছে। আর একদম লাস্ট যেটা, সেটা কি, যখন তুমি ল্যামডাটাকে তুমি ল্যামডা আর কেও ছাড়াই গেছো, এক্সিডস দ্য লিমিট, আস্তে মিউট করো, যখন তুমি ল্যামডাটা হচ্ছে আমার ল্যামডা আটটাকেও ছাড়াই যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা সেই সেকশনটাকে বলবো হচ্ছে স্লেন্ডার সেকশন। তাহলে ওর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে এইটা, 0.9 ই কেসি এস এক্স ল্যামডা স্কোয়ার। তাহলে এখানে কোনটার মানে কি, ই মানে তো আমরা জানি কি মডুলাস অফ ইলাস্টিসিটি, কেসি মানে কি, কেসি মানে হচ্ছে এখানে আলাদা একটা প্যারামিটার যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তো সেটা কি 4/√h/tw। তো h/tw তো ওই যে দেখলাম একটু আগে চার্ট থেকে ডিরেক্টলি পাচ্ছি, তো সেটাকে রুট করবো, 4 দিয়ে ভাগ দিয়ে দিব, শেষ। তাহলে এটা হচ্ছে আমার কি কেসি। আর এস এক্স মানে কি, ওই যে বললাম ইলাস্টিক সেকশন মডুলাস, চার্টে আছে, চার্ট থেকে নিয়ে নিব। ল্যামডা মানে কি, ল্যামডা মানে আমার নিজের বিএফ বাই টু টিএফ যেটা, সেটা, ঠিক আছে। একদম কঠিন কিছুই নাই এখানে, প্রত্যেকটা ইকুয়েশনই দেওয়া থাকবে, ঠিক আছে, চাইলে মুখস্থ করতে পারো অথবা ইকুয়েশন থেকেও নিতে পারো। তাহলে আমি এভাবে আমার, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন ক্লাসিফিকেশনের জন্য কি, এটা কিন্তু তোমার কোশ্চেনে কখনোই কোনো ইকুয়েশন টিউশন কোথাও দেওয়া থাকবে না, যে ল্যামডা পি এর চেয়ে ছোট হইলে কোন সেকশন, ল্যামডা আর এর চেয়ে ছোট হইলে কোন সেকশন, কি হ্যান ত্যান, এগুলো কিছুই তোমার দেওয়া থাকবে না। এটা তোমাকে মনে রেখে দেন ওই অনুযায়ী সূত্রটা তোমাকে ইউজ করতে হবে, সেই সূত্রটা তোমার দেওয়া থাকবে। ওকে, তারপরে আমরা দেখি, তাহলে এই যে গ্রাফটার কথা বলছিলাম, সেই গ্রাফটা দেখো, এই গ্রাফটা কি, এটা হচ্ছে আমাদের মানে নমিনাল মোমেন্ট স্ট্রেংথ যেটা এম এন, সেটা ভার্সেস আমাদের যে বিএফ বাই টু টিএফ এর যে রেশিওটা, ঠিক আছে, সেটা একটা একটা ভার্সেস একটা গ্রাফ আছে। তাহলে দেখো গ্রাফে এটা হচ্ছে আমাদের 0.0 পয়েন্ট, আমি যত ডানে যাব তত কি আমার স্লেন্ডারনেস রেশিওটা কিন্তু কি বাড়তেছে। এই যে এখানে এসে কি হইতেছে, আমাদের কম্প্যাক্টনেসের যে লিমিটটা আমরা কিন্তু সেটাতে রিচ হয়ে গেছি। তাহলে এই লিমিট বরাবর আমি যদি উপরে উঠি, তাহলে আমি যে মোমেন্টটা পাবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে প্লাস্টিক মোমেন্ট যেটা এমপি, ঠিক আছে। আমাদের হাইয়েস্ট যে মোমেন্টটা দেখছো এমপি হাইয়েস্ট, এটা কিন্তু হাইয়েস্ট, এটা হচ্ছে বেশি আর কিছু নাই। আচ্ছা, তারপরে আমি আস্তে আস্তে আগাইলাম, আগাই ধরো এই জায়গায় আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি, মানে আমি অলরেডি ল্যামডা পি কে ক্রস করে ফেলছি, তাহলে কিন্তু কি দেখছো, আমি কিন্তু এখন কম্প্যাক্ট জোন, এটা কিন্তু কি কম্প্যাক্ট জোন, আমি কিন্তু কম্প্যাক্ট জোনের বাইরে চলে আসছি, তাহলে আমি এখন নন কম্প্যাক্ট জোনে চলে আসছি। তারপরে আমি আরো আগাচ্ছি আগে এইখানে চলে আসলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার নন কম্প্যাক্ট যে জোনটা সেটা লিমিটে চলে আসছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার মোমেন্টটা কি এম আর মানে কিন্তু কি, এই যে একটু আগে দেখে আসছি আর, এটা হচ্ছে আর। আর এটার ভিতরে যা, মানে এই পুরা রিজিয়নটা, মানে পুরা নন কম্প্যাক্ট যে রিজিয়নটা, সেই রিজিয়নে আমার মোমেন্ট ক্যাপাসিটি সূত্র কোনটা, এই যে বড় একটা সূত্র যেটা একটু আগে আমরা দেখছি। তারপরে ধরো এই ল্যামডা আর কেও আমি ক্রস করে ফেললাম, তাইলে কিন্তু আমি এখন কি স্লেন্ডার জোনে চলে আসছি।
স্ট্যান্ডার্ড জোনের জন্য যে সূত্রটা সেটা একটু আগে দেখলাম, ঠিক আছে, 0.9 ইকেএসি এসএক্স বাই ল্যামডা স্কয়ার। তাহলে আমার কিন্তু টোটাল 4টা মোমেন্টের সূত্র। প্লাস্টিক মোমেন্টের একটা সূত্র, বলো। একটা বুঝি নাই। এই 4টা বুঝো না, একটু আগে যে ইকুয়েশন গুলা পড়ছি না, সেই ইকুয়েশন গুলাই হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হচ্ছে এই 4টা। হুম, চার্টের ওয়াই এক্সিস হচ্ছে আমার নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি, আর এক্স এক্সিস হচ্ছে আমার স্লেন্ডারনেস রেশিও। আমি যত স্লেন্ডারনেস রেশিও বাড়ালাম, বাড়ায় আমি কি কোথায় আসলাম, এই ল্যামডা পি তে আসলাম। ল্যামডা পি মানে কি, ওই যে আমার যে কম্প্যাক্টের যে লিমিটটা, এটাই হচ্ছে কি ল্যামডা পি, ঠিক আছে। তাহলে এই ল্যামডা পি তে যখন আসছি তখন কিন্তু কি, মানে এটা হচ্ছে একদম আমার লিমিট, ঠিক আছে। এই লিমিটের আগ পর্যন্ত কিন্তু কি আমার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এমপি, যেটা প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি। এই লিমিটটা ক্রস করার সাথে সাথেই কিন্তু কি আমার মোমেন্ট ক্যাপাসিটি কমা শুরু করতেছে, ঠিক আছে, দেখছো সাথে সাথে কমা শুরু করছে। তারপরে তুমি স্লেন্ডারনেস রেশিও যদি আরো বাড়াচ্ছ, বাড়ায় যখন ল্যামডা আরে আসছো, তখন কিন্তু কি তোমার মোমেন্ট ক্যাপাসিটি অনেকখানি কমে গেছে, কমে কমে এখানে চলে আসছে। তো এই যখন ল্যামডা আর, তখন কিন্তু কি মোমেন্ট ক্যাপাসিটি কোনটা, এম আর, যেটা এই যে একটু আগে দেখলাম, ঠিক আছে, এই যে এম আর, ঠিক আছে। যখন ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা আর, তখন মোমেন্ট ক্যাপাসিটি আমরা বলতেছি হচ্ছে এম আর। আর এর ভিতরের যে পোর্শনটা, সেটাকে আমরা একটু আগে কি বলছি, ওই যে পার্শিয়ালি কমপ্লেক্স সেকশন, এই যে এটা, এই বড় সূত্রটা কি, যখন ল্যামডা পি এর চেয়ে বেশি, এই যে ল্যামডা পি এর চেয়ে বেশি কিন্তু আবার ল্যামডা আর এর চেয়ে কম, ঠিক আছে। আর যখন তুমি ল্যামডা আর কেও ক্রস করে ফেললা, তখন আমরা কি দেখলাম ইকুয়েশনটা একটু আগে, এরকম একটা ইকুয়েশন দেখলাম না, সেটা কখনের জন্য, স্ট্যান্ডার্ড সেকশন। স্ট্যান্ডার্ড কখন, যখন ল্যামডা হচ্ছে ল্যামডা আর এর চেয়ে বেশি হবে। তো এটা হচ্ছে সেটা, সেই ইকুয়েশনটাই একই। মানে তুমি একটু আগে যা করছো সেটা কি জাস্ট গ্রাফিক্যালি তোমাকে প্রেজেন্ট দিচ্ছি, এই না কিছু না। আচ্ছা, তো এইটুকু দেখলাম। তো আমরা তো সবগুলাই, মানে ক্যাপাসিটি যেটা নমিনাল ক্যাপাসিটি ফর্মুলা জানা শেষ। এবার ডিজাইনের জন্য যদি একটু তাকাই, তো ডিজাইন আমাদের আগের মতোই, এলআরএফডি একটা, এএসডি একটা। তো এলআরএফডি তে আমাদের ফাই, যেটা ফাই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.9, আর আমার এএসডির জন্য আমাদের হোমের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1.67। একদম সিম্পল, জাস্ট এই ভ্যালুগুলো মুখস্থ রাখলেই আমাদের ডিজাইন ক্যাপাসিটি হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখি তাহলে আমরা এরপর একটা ছোট একটা ম্যাথ দেখি। ছোট একটা ম্যাথ দেখবো। বলছে কি, is the compact and laterally braced section shown in figure below sufficiently strong to support the given loads if check the beam with both LRFD and HDFD? মানে এটা একদম সিম্পল একটা ম্যাথ। এখানে একটা হচ্ছে সিম্পলি সাপোর্ট একটা বিম দিছে, যেটা হচ্ছে সব ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, হ্যাঁ, সেটার ZX দেওয়া আছে, যেটা হচ্ছে সবচেয়ে আমার মেইন। দিয়ে তারপরে আমাকে বলছে কি, যে এর উপরে আমরা একটা ডেড লোড দিছি 1 কিপ পার ফিটে, আর একটা লাইভ লোড দিছি 3 কিপ পার ফিটে। দিয়ে বলছে কি, যে আমার এই যে লোড থেকে যে মোমেন্টটা আসতেছে, সেই মোমেন্টটা নেওয়ার মতো শক্তি আমার এই বিমের আছে কিনা। এটা হচ্ছে ফুল হুবহু তোমরা আরসিসি তে যে আমরা ম্যাথগুলো করতাম হুবহু সেম, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নেই, জাস্ট হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি সূত্রটাতে হালকা একটু ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু সবসময় কি, সবসময় আমাদের প্রথম কাজ হচ্ছে লোডটা ক্যালকুলেশন। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে লোড ক্যালকুলেশন, সেই লোড থেকে মোমেন্ট ক্যালকুলেশন। তো যেহেতু আমাকে এলআরএফডি এবং এএসডি দুইটার জন্যই করতে বলছে, এখানে আমরা দুইটা সেপারেটলি করবো। প্রথমে এলআরএফডি নিয়ে কাজ করি। তো এখানে কিন্তু একটা কথা বলা আছে যে নট ইনক্লুডিং বিম ওয়েট, মানে তোমাকে যে ডেড লোডটা দেওয়া আছে এটা কি এক্সটার্নালি আমি অ্যাপ্লাই করছি, আমি কিন্তু এখানে বিমের ওয়েটটা যোগ করিনি। তাহলে আমাদের কি করতে হয়, বিমের ওয়েটটাকে যোগ করতে হয়। বিমের ওয়েট পাবো কিভাবে, সেটা কিন্তু আমার যে গিভেন যে সেকশন সেটা থেকে কিন্তু আমি পাবো। তার কারণ আমরা জানি ডাব্লিউ শেপকে যে প্রকাশ করে 21/44, এই 21টা মানে কি, 21টা মানে হচ্ছে ডেপথটা, আর এই 44 মানে কি, 44 মানে হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিটে ওর যে ওজনটা। অর্থাৎ ওর ওজন কত, ওর ওজন হচ্ছে 0.044 কিপ পার ফিট। এটাই কিন্তু ওর কি সেলফ ওয়েট। তো সেই সেলফ ওয়েটকে আমরা এখানে নিয়ে আসলাম, গিভেন বিম ওয়েট ইজ ইকুয়াল টু 0.044 কিপ পার ফিট। তাহলে এখন আমার টোটাল ডেড লোড কত হয়েছে, একের সাথে 0.044 যোগ দিব, তাহলে এটা হচ্ছে আমার ডেড লোড। আর লাইভ লোড তো কোশ্চেনে দেওয়া আছে 3। তো যেহেতু এটা একটা কি, এটা হচ্ছে আমার এলআরএফডি ডিজাইন, সে কারণে আমার লোডটাকে ফ্যাক্টর করতে হবে। তাহলে আমি কি করলাম, 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তাহলে আমার সেখান থেকে ডাব্লিউ ইউটা আসলো কত, 6.0। একটা বুঝি নাই। তুমি কি ডাব্লিউ শেপের যে এই নোটেশনটা, সেটা কি তোমার মনে আছে, আমরা যে পড়তাম শুরুর দিকে শিখছিলাম, ডাব্লিউ শেপকে কি আমাদের যে দুইটা ডাইমেনশন দিয়ে প্রকাশ করছে, কোনটার মানে কি, এখানে যেটা 21, এই 21টার মানে হচ্ছে কি তার যে ডেপথটা, আর 21-এর পাশে যে ডাইমেনশনটা থাকে সেটা কি ইন্ডিকেট করতো,
পাউন্ড পার লিনিয়ার ফিটে তার সেলফ ওয়েট। ঠিক আছে, পাউন্ড পার লিনিয়ার ফিটে তার সেলফ ওয়েট। তো পাউন্ডে, এটা হচ্ছে পাউন্ডে, মানে এটা যদি আমরা কিপে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হয় আমাদের। 1000 দিয়ে ভাগ দিলে কি আসে? 0.044 কিপ পার ফিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি সেলফ ওয়েট। 21 সাথে যেটা গুণে থাকবে ওইটা নিতে হবে। আবার বলো, বুঝিনি। স্যার এখানে ডব্লিউ সেকশনের সাথে যেটা গুণে থাকবে ওইটাই কি সরাসরি নিয়ে নিতে হবে? হ্যাঁ, এটাই তো সেলফ ওয়েট। ডাব্লিউ শেপের নোটেশনই এইটা। তুমি আমার ইন্ট্রোডাকশন সাইডে আবার যাবা, যাই দেখবা যে ডাব্লিউ শেপের নোটেশনটা কি, কিভাবে কোনটা যেটা কি বুঝে ওটা আবার দেখবা। হ্যাঁ, দেখলে তোমার ক্লিয়ার হবে। আবার এখানে সেকেন্ড যে ডাইমেনশনটা সেটা হচ্ছে তার সেলফ ওয়েট। পাউন্ড পার লিনিয়ার ফিটে তার সেলফ ওয়েট। তো সেটা যেহেতু পাউন্ডে আছে, আমরা সেটাকে 1000 দিয়ে ভাগ দিছি। 1000 দিয়ে ভাগ দিলে আমার আসতেছে 0.044। এটা যেহেতু এটা ডেড লোড, এই জন্য একের সাথে যোগ দিছি। যোগ দিয়ে আমার টোটাল যে ডেড লোড সেটা পাচ্ছি। আর লাইভ লোড কোশ্চেনে দেওয়া আছে 3। এখন যে লোডটাকে ফ্যাক্টর করে দিই, 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড, তাহলে আমার ভ্যালুটা আসতেছে 6.05 কিপ পার ফিট। তো আমার ফ্যাক্টর লোড যখন হয়ে গেছে, এখন আমরা যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, আমরা জানি সিম্পলি সাপোর্টেড বিমে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা কি? ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। তাহলে এটা হচ্ছে আমার ডাব্লিউ, আর এল হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 21 ফিট। তাহলে 21 স্কোয়ার ডিভাইডেড বাই 8 করলাম, তাহলে আমাদের ভ্যালুটা কত আসতেছে? 333.5 কিপ ফিট। তাহলে এই যে মোমেন্টটা পাইলাম, এই মোমেন্টটা কি? এই মোমেন্টটা হচ্ছে যে এই মোমেন্টটা আসতেছে, ইনকামিং। আর আমি দেখবো কি? আমি দেখবো আমার যে গিভেন যে বিমটা, এই বিমের হাইয়েস্ট যে ক্যাপাসিটি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কিন্তু সবসময় আমার স্ট্রাকচার যেন প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি পর্যন্ত রিচ করে। অর্থাৎ আমি যখন ক্যাপাসিটি নিয়ে বলবো, তখন আমি ওই ক্যাপাসিটিটাকে ইন্ডিকেট করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের বুঝে নিতে হবে যে আমরা আসলে মোমেন্ট ক্যাপাসিটি কোন ফর্মুলাটা ইউজ করবো। আমি তো একটু আগে 4টা মোমেন্ট ক্যাপাসিটি পড়ছি, তাই না? কম্প্যাক্ট সেকশন, পার্শিয়াল কম্প্যাক্ট সেকশন, নন কম্প্যাক্ট সেকশন, স্লেন্ডার সেকশন। তাহলে 4টার মধ্যে কোনটা নিব? ঠিক আছে, কোনটা নিব? তুমি যখন ডিজাইন করবা তুমি কি চাবা? তুমি চাবা তোমার স্ট্রাকচারটা যেন হাইয়েস্ট যে ক্যাপাসিটি অর্থাৎ প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি পর্যন্ত ডেভেলপ করে। ঠিক আছে, সো তুমি সেটা ধরেই আমরা অঙ্কটা আগাবো। সেই কারণেই দেখো এখানে এম নমিনাল মোমেন্ট ক্যাপাসিটির জন্য কোন ফর্মুলাটা ইউজ করছে? প্লাস্টিক মোমেন্টের, যেটা এফ ওয়াই ইন্টু জেড। আচ্ছা, এটা 12 দিয়ে কেন ভাগ দিছে? 12 দিয়ে ভাগ দিছি এই কারণে, কারণ আমাদের চার্টে সবকিছু আমি বলছিলাম কিসে আছে? ইঞ্চিতে। হুম তো আমরা যে মোমেন্ট ক্যাপাসিটিটা বের করব, যদি চার্টের ভ্যালু দিয়ে বের করি, তাহলে আমাদের সেই মোমেন্টের কি ইউনিটটা হবে? কিপ ইঞ্চি। আমরা তো এটাকে কম্পেয়ার করতে চাই কার সাথে? ওই যে ইনকামিং যে মোমেন্টটা সেটার সাথে। তো সেটা কোন এককে ছিল? সেটা ছিল কিপ ফিটে, এই জন্য 12 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে একেবারে। আচ্ছা, তাহলে 50 হচ্ছে এফ ওয়াই, আর জেড দেখছো কোশ্চেনে দেওয়া আছে, জেড হচ্ছে 95.4। তো এই 95.4টা গুণ দিলাম, 50 ইন্টু 95.4, 12 দিয়ে ভাগ দিলাম, পাইলাম কত? 397.5। এটা কি? এটা তো হচ্ছে আমার নমিনাল। নমিনাল থেকে আমাকে কি করতে হবে? ডিজাইনে যাইতে হবে। ডিজাইনের জন্য কি দেখছি একটু আগে? ফ্যাক্টরটা কত? 0.9। তাহলে সেই 0.9 দিয়ে গুণ দিয়ে দিলাম, আমাদের ভ্যালুটা আসলো 358 কিপ ফিট, যেটা কি নাকি আমার যে ইনকামিং যে মোমেন্টটা, ফ্যাক্টর মোমেন্ট, সেটার চেয়ে বেশি আসে। অর্থাৎ আমার কি, আমার বিমটা হচ্ছে স্ট্রং টু সাপোর্ট দা লোড। যে লোডটা আসতেছে এবং তার যে সেলফ ওয়েট, সেই সবগুলাকে ক্যারি করার জন্য আমার বিমে এনাফ স্ট্রেংথ আছে। তো এলআরএফডি তে মেজার করলাম। এখানে তো ল্যামডা পি আর ল্যামডা আর এর কিছু বলা নাই, তাহলে আমরা মোমেন্টের অফ সেকশনের যে কোনো সূত্র ব্যবহার করতে পারবো না, নাকি উম, একটাই করা লাগবে? না না না, কি বললাম তোমাকে? আমি তো মাত্র বুঝাইলাম যে যেহেতু তোমাকে বলছে যে ইজ দা, তোমাকে কোশ্চেন কিন্তু বলে দিছে যে ইজ দা কম্প্যাক্ট, তোমাকে বলেই দিছে সেকশনটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন। ঠিক আছে, যেহেতু তোমাকে বলেই দিছে এই কারণে আর তোমার ওই ওই যে যে পার্টটাতে যেটা বলছো তুমি, হ্যাঁ, যে আমার কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট, ওই জিনিসটা আর কি আমার টেস্ট করা লাগেনি। ঠিক আছে, যদি এটা বলা না থাকতো তাহলে হচ্ছে কি করতাম, আমরা ওগুলো আগে মেজার করতাম, মেজার করে দেখতাম যে আমার সেকশনটা কি কম্প্যাক্ট, পার্শিয়ালি কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট। ঠিক আছে, বোঝা গেছে? তোমার তোমার ইয়া ঠিক আছে, তোমার ধরাটা ঠিক আছে। ওই 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 সিকোয়েন্সেই আমরা আসলে আগাবো এর পরের ম্যাথ গুলাতে। ঠিক আছে, কিন্তু এটা তো প্রথম ম্যাথ, তো এই আর কি ছোট ম্যাথ, সেই জন্য জাস্ট ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে এডিকুয়েসি দেখতেছি আর কি, আমরা যে লোডটা আসতেছে এটা এডিকুয়েট কিনা আমার বিমটা। আচ্ছা, এবার এএসবি তে দেখি।
তো এএসডি তে তো আমরা ফ্যাক্টর করি না, তাই না, জাস্ট যোগ দিয়ে দিই। তাহলে আমার ডেড লোড দেওয়া আছে 1, সেলফ ওয়েট পাইছিলাম 0.044, তাহলে যোগ দিলে টোটাল ডেড লোড আর লাইভ লোড কোশ্চেনে দেওয়া আছে 3, সব যোগ দিয়ে দিলাম। তাহলে আমার লোড, এটা কি লোড, এটাকে আমরা কিন্তু বলতাম অ্যালোয়েবল। হ্যাঁ, এলআরএফডি তে বলি ফ্যাক্টরড লোড, আর এএসডি তে বলি হচ্ছে কি অ্যালোয়েবল লোড। সেই অ্যালোয়েবল লোড থেকে অ্যালোয়েবল মোমেন্টটা বের করলাম। মোমেন্টের ক্যাপাসিটি ফর্মুলা সেম, WL²/8, করলে আমার ভ্যালুটা আসতেছে 222.9। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে কি আমার এএসডি মেথডে ইনকামিং যেই মোমেন্টটা। ঠিক আছে, এখন এরপরে আমার কি বের করতে হবে, আমার এই বিমের নিজের যে মোমেন্ট ক্যাপাসিটি। তো এটা কিন্তু আমি অলরেডি একবার বের করছি। ঠিক আছে, এইটার বাকি কিসের জন্য স্যার? WL²/8 সিম্পলি সাপোর্টেড বিমের যে ম্যাক্সিমাম মোমেন্ট, এটা তো হচ্ছে যে মোমেন্টটা আসতেছে লোড থেকে, যে মোমেন্টটা আসতেছে, এটা হচ্ছে আমাদের আগের পড়াশোনা। এখানে স্টিলের কোনো পড়াশোনা নেই, স্টিলের পড়াশোনা হচ্ছে শুধু এইটা। ঠিক আছে, মোমেন্ট ক্যাপাসিটি, মানে আমার যে গিভেন যে স্টিল যে বিমটা সেটার মোমেন্ট ক্যাপাসিটি। তো এইটা তো আমার এলআরএফডি হোক এএসডি হোক কিছু যায় আসে না, তাই না, ফর্মুলা তো FYZ এ 12 দিয়ে ভাগ দিতেই হবে। সে কারণে দেখো ওরা একেবারে লিখে দিচ্ছে mn = 397.5। তারপরে করছে কি, সেটাকে 1.67 ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে, কারণ এটা তো নমিনাল। আমি যদি এসডি তে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলাম 1.67, পাইলাম কত, 238। ঠিক আছে, তো এই 238 কি আমার অ্যালোয়েবল মোমেন্টের চেয়ে কিন্তু বেশি আছে। ঠিক আছে, তাহলে আমার এএসডি তো আমার এই সেকশনটা অ্যাডিকুয়েট, হ্যাঁ, স্ট্রং এনাফ টু মানে সাপোর্ট দ্য গিভেন লোড। ঠিক আছে, বুঝা গেছে? এটার যে মানটা আছে এটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে, দেওয়া না থাকলে চার্ট দেওয়া থাকবে, চার্ট থেকে তুমি ভ্যালুটা নিবা। ঠিক আছে, ওকে, আমরা তাহলে নেক্সট আগাই। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজাইনের ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিজাইনের ম্যাথ। কি বলছে যে সিলেক্ট দ্য লাইটেস্ট W or M section to carry a uniformly distributed dead load of 0.2 kip per feet in addition to the beam weight and 0.8 kip per feet live load. তারপরে বলছে কি যে the simply supported span is 20 feet. The compression flange of the beam is fully supported against lateral movement. Use ASD and select for the following stage. আচ্ছা, তাহলে কোশ্চেনে বলছি কি, কোশ্চেনে বলছে একটা ডাব্লিউ সেকশন অথবা এম সেকশন ডিজাইন করতে, তো আমরা ডাব্লিউ সেকশনই ডিজাইন করি, একটা শিখলেই হলো। আর বলছে কি যে আমার লোড গুলো দেওয়া আছে, হ্যাঁ, কি লোড আসতেছে, বলতেছে একটা ডেড লোড আছে 0.2 কিপ পার ফিট, আর ইন অ্যাডিশন টু দ্য বিম ওয়েট। ইন অ্যাডিশন টু দ্য বিম ওয়েট এই কথার মানে তো তোমাদের বোঝার কথা, যেহেতু আশিসি করে আসছো, এটার কথা মানে হচ্ছে তোমাকে যে 0.2টা দেওয়া আছে এখানে বিমের ওয়েটটাকে যোগ করা হয় নাই, যোগ করতে হবে। and 0.8 কিপ পার ফিট লাইভ লোড, তাহলে লাইভ লোডটাও দেওয়া আছে। তারপর আমার বিমের স্প্যানটা দেওয়া আছে। আর তারপরে বলছে কি এই যে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ অফ দ্য বিম ইজ ফুললি সাপোর্টেড এগেইনস্ট ল্যাটারাল মুভমেন্ট। এই ল্যাটারাল মুভমেন্টের এই দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু একটা কথা বলা আছে, ল্যাটারালি ব্রেসড, ল্যাটারাল মুভমেন্ট। এই কথাগুলোর মানে কি, এই কথাগুলোর মানে হচ্ছে আমরা এখন যে পার্টে আছি সেই পার্টটা শেষ করার পরেই আমরা এই পার্টটাতে আসবো। যে যদি কখনো আমরা দেখি যে ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে বা ল্যাটারাল মুভমেন্ট নেওয়ার মতো এনাফ অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে কাহিনীটা কি হবে। ঠিক আছে, তো এইটা আমাদের পরে, আমাদের প্রথম পার্টে আমরা ধরে নিচ্ছি যে ওর এনাফ সাপোর্ট আছে, এই দিক দিয়ে ওর কোনো ক্ষতি হবে না। আমরা জাস্ট হচ্ছে তার যে লোড আসছে সেই লোডের জন্য তার ডিজাইনটা করে দিই। ওকে, আর আমাকে ডিজাইন করতে বলছে এএসডি মেথডে। তারপরে A36, A992, A572, মানে কয়েক ধরনের স্টিলের গ্রেডের জন্য ডিজাইন করতে বলছে। তো জাস্ট একটা করলেই তো হচ্ছে, তাই না? তুমি যদি A36 এর জন্য পারো, তুমি তো A992 এর জন্য পারবা নাকি? খালি জাস্ট FY এর ভ্যালুটা চেঞ্জ হবে, আর কিছু না। আমরা একটার জন্যই করব। তাহলে প্রথমে ওরা কি করছে, যেহেতু এএসডি মেথডে ওরা করছে কি যে আমার সার্ভিস লোড, হ্যাঁ, এএসডি মেথড মানে কি, আমরা বলি সার্ভিস লোড, যেটা মানে জাস্ট ডেড লোড আর লাইভ লোডকে যোগ দিয়ে দিই, সার্ভিস লোড বা অ্যালোয়েবল লোড যেটাই বলি, সার্ভিস লোডের জন্য আমরা জাস্ট করে দিই। তাহলে এখানে ডেড লোড হচ্ছে 0.2, আর ও লাইভ লোড যেটা, ও লাইভ লোড হচ্ছে কত, 0.8। ঠিক আছে, লাইভ লোড কত, 0.8। তো তুমি যদি 0.2 এর সাথে তুমি যদি 0.8টা যোগ দাও, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ভ্যালুটা কত পাচ্ছ, 1 কিপ পার ফিট কিন্তু তুমি পাচ্ছ। ঠিক আছে, তো ওরা এটাই বলছে যে সুপার ইম্পোজ সার্ভিস লোড 1 কিপ পার ফিট বেন্ডিং মোমেন্ট, মানে ওরা হচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ডাব্লিউ এ।
হ্যাঁ, এটা হচ্ছে আমার ডাব্লিউ এ অথবা ডাব্লিউ এস, তুমি যেটাই বলো। তাহলে আমি যখন ডাব্লিউ ডাব্লিউ পেয়ে গেছি এসডি মেথডে, তাহলে কিন্তু আমি মোমেন্টও বের করতে পারি, তাই না? একটু আগে দেখছি এই যে ডাব্লিউ, সেখান থেকে মোমেন্ট, যে সিম্পল, যে দুইটাই সিম্পলি সাপোর্টেড বিম, এটাও সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কি, ফর্মুলা কি, ডাব্লিউ এল স্কয়ার বাই এইট। তাহলে এই ডাব্লিউটা বসাইলাম, ডাব্লিউ ইন্টু এল হচ্ছে 20 স্কয়ার। ওটা একটু বুঝি না, আর একটু বলুন। কোন জিনিসটা বোঝো না ডাব্লিউতে? আর এইখানে এক কিপারই শুধু হইতে হবে, যদি কিছু না দেওয়া বলা না থাকে ঠিক হবে। কেন একটিভটা আসছে কোথায়? আমি এখানে লিখছি না, আমি তো এখানে লিখছি, কি লিখছি আমি, 0.2 প্লাস 0.8। এই 0.2 কি লোড দেখো তো, কোশ্চেনটাতে কি বলছে, 0.2 হচ্ছে ডেড লোড, আর 0.8 কি, 0.8 লাইভ লোড। আমি তো কিছু নিজের থেকে কিছু বানায় ধরিনি, আমাকে কোশ্চেনে যেটা দেওয়া আছে আমি সেটাই বের করছি। কোশ্চেনে আমার ডেড লোড আর লাইভ লোড দিয়ে দিছে, এবং যেহেতু এসডি মেথড, এখানে কোনো ফ্যাক্টর নাই, আমি জাস্ট প্লেন যোগ, আমি জাস্ট যোগ দিছি। তাহলে এটাই তো আমার ডাব্লিউ, কি, দেন ডাব্লিউ এল স্কয়ার বাই এইট করলে হচ্ছে আমাদের মোমেন্টটা চলে আসতেছে। বুঝছো? মনে করছিলাম যে এটা ভার্চুয়ালি কোনো না একটা না 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 না, কোশ্চেনটা এটা, আমি তো কোশ্চেন রিডিং করলাম। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে একটা কথা আমি বলছিলাম যে ইন অ্যাডিশন টু দ্য বিম ওয়েট, মানে আমাদের কিন্তু বিম ওয়েটটা এই 0.2 এর মধ্যে নাই, ডেড লোডের মধ্যে বিম ওয়েটটাকে নেয় নাই ওরা, ঠিক আছে? আমাদের এটা নিতে হবে। তো আমরা যেহেতু এখন এটা ডিজাইন করতেছি, আমরা কিন্তু জানি না বিমের ওয়েটটা কত, কারণ সেকশনে যদি দেওয়া না থাকে সেকশনের ওয়েট পাবো কোথেকে? তো এই কারণে আমরা ইনিশিয়ালি এই বিমের ওয়েটটাকে ইগনোর করে আগাচ্ছি, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আমরা একটা সেকশন যখন ডিজাইন করব, তখন কিন্তু আমরা চেক দিব, ওই চেক দেওয়ার সময় আমরা অবশ্যই ওয়েটটাকে কাউন্টে আইনে চেক দিয়ে দেখব যে আমার সেকশনটা ডিজাইনটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত হচ্ছে আমরা আমাদের যে গিভেন যে ডেড লোড, কারণ সচরাচর দেখছি একটু আগে আমাদের যে সেকশনগুলা, এই সেকশনগুলো আমরা মোটামুটি ছোট সেকশন ডিজাইন করি। তো এগুলোতে ধরো একটু আগে কি ছিল, এটা 2144, হ্যাঁ, 44 হচ্ছে পাউন্ডে, কিপ দিয়ে ভাগ দিলে হচ্ছে, কিপ দিয়ে ভাগ দিলে 0.044 চলে আসে। আলটিমেটলি আমাদের খুব কম মানে ইফেক্ট ফেলতেছে আর কি সেলফ ওয়েটটা, বাট বড় সেকশনের অবশ্যই ইফেক্ট ফেলবে, ছোট সেকশনের অত ইফেক্ট ফেলতেছে না। তো এই জন্য আমরা আপাতত মানে ওটা ছাড়াই আগাচ্ছি, কিন্তু আমরা অবশ্যই ওইটা কাউন্টে আনবো এবং আমরা পরে চেক দিব। এটা আগেই বলে রাখলাম, কনফিউজের কারণ নেই। তো যদি একটু খেয়াল করে, আমাদের কিন্তু কি অ্যালোয়েবল যে মোমেন্টটা, অ্যালোয়েবল মোমেন্টটা হচ্ছে 50 কিপ ফিট, সেটা কিন্তু আমার বের হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এমন একটা বিম ডিজাইন করতে হবে যে কি নাকি এই মোমেন্টটা নিতে পারে। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ কি বলতো, অর্থাৎ আমরা জানি যে আমার এম এন ইজ কিন্তু কি আমাদের যে প্লাস্টিক মোমেন্ট, ঠিক আছে, ইজ কি ফর্মুলাটা আমরা জানি, এফ ওয়াই ইন্টু জেড এক্স। আমি তো আগেই বলছি যে আমরা যখন ডিজাইন করবো তখন কিন্তু আমরা অবশ্যই চাবো ও ওর হাইয়েস্ট ক্যাপাসিটি পর্যন্ত রিচ করবে। হাইয়েস্ট ক্যাপাসিটি কোনটা, সেটাই হচ্ছে আমার প্লাস্টিক মোমেন্ট। হুম, তাহলে এফ ওয়াই ইন্টু জেড এক্স। আচ্ছা, তাহলে ডিজাইন যে করতে বলছে, ডিজাইন আসলে মানে কি? এটা একটা কোশ্চেন হতে পারে যে আমাদের ডিজাইনের ম্যাথ গুলোতে আসলে আমরা কি ডিজাইন করব। আমরা ডিজাইন করব মেইনলি হচ্ছে একটা সেকশন, আমরা একটা সেকশন প্রপোজ করব, প্রপোজ করে দেন হচ্ছে চেক দিয়ে দেখাবো যে এই সেকশনটা হচ্ছে আমার যে লোড গুলো আসতেছে সেগুলোকে নিতে পারবে। তো আমরা যে সেকশনটা প্রপোজ করব, তো প্রত্যেকটা সেকশনেরই তো কি একটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক একটা ইয়া থাকে, যেমন মনে করো আমরা যখন টেনশন মেম্বার ডিজাইন করছি তখন আমরা আসলে কি বের করছিলাম, কারো কি মনে পড়ে আমরা মানে কি বের করে তারপরে মিলাইছিলাম? আমরা কিন্তু তার থিকনেস, হ্যাঁ, তার থিকনেস এবং হচ্ছে তার কি আরেকটা জিনিস কি কি ছিল, টি হচ্ছে আমাদের কম ধরা লাগতো, আবার হচ্ছে আমাদের হচ্ছে যে কি বলে জানি, ওয়েট, হ্যাঁ, ওয়েট এবং আমাদের কি ওয়েটটা চিন্তা করা লাগতো যে আমরা একটা লাইটের সেকশন, একটা লাইট সেকশন ডিজাইন করব, তারপর আমাদের থিকনেসটাও চিন্তা করতে হইতো। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস কি ছিল, আমাদের আরেকটা জিনিস হচ্ছে গ্রেটার দেন নেওয়া লাগতো, ঠিক আছে? তো স্যার মানে মেইন যে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই ক্যারেক্টারিস্টিক কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলোর উপর ভিত্তি করে আমাদের সেকশন গুলাকে আগাইতে হয়। তো ফ্লেক্সারাল মেম্বারের বেলায় আমার সেই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমাদের জেড এক্স, ঠিক আছে, জেড, এই যে জেডটা, ঠিক আছে? কারণ মনে করো তোমার এফ ওয়াই তো জাস্ট হচ্ছে স্টিল গ্রেডের উপর নির্ভর করে। এটা তো কোনো পার্টিকুলার কোনো সেকশনের কোনো প্রপার্টি না, ঠিক আছে, জাস্ট হচ্ছে স্টিলের ইল্ড। এটা তুমি 36 জন্য হলে এফ ওয়াই একটা ভ্যালু হবে, 992 জন্য হলে একটা হবে, এখন তুমি যেই সেকশনই নাও না কেন সবার জন্য এফ ওয়াই ভ্যালু। তাহলে সেকশন টু সেকশন ভ্যারিয়েবল কোনটা, সেকশন টু সেকশন ভ্যারিয়েবল হচ্ছে আমার এই জেড এক্স এর ভ্যালুটা,
ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদের এই জেড এক্স এর ভ্যালুটা নিয়ে হচ্ছে আগাইতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করতে পারি বলতো? এখন আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এম এন এম এন ইজ ইকুয়ালস টু এফ ওয়াই ইন্টু জেড এক্স, সরি এম এন না, এম এন ডিভাইডেড বাই ওম, কারণ যেহেতু এটা এসডি মেথডে ডিজাইন করতে বলছে সেটা, হ্যাঁ এটা কি হইতে হবে, এটাকে এটাকে আমার গ্রেটার দেন অর ইকুয়াল টু এম এ, অর্থাৎ আমার যে অ্যালয়েবল মোমেন্টটা আসছে সেটার থেকে অবশ্যই কি আমার যে এএসডি মেথডে যে যে অ্যালয়েবল যেটা, ঠিক আছে, সেটা কিন্তু বেশি হতে হবে, এই যে এটা আর কি, ঠিক আছে? এই যে এই অ্যালয়েবল ফ্লেক্সারাল স্ট্রেংথ, ঠিক আছে, এই অ্যালয়েবল ফ্লেক্সারাল স্ট্রেংথটা যেন কি হইতে পারে আমার, যে স্ট্রেংথটা আমার দরকার রিকোয়ার্ড স্ট্রেংথ হচ্ছে কিন্তু আমার যাতে অবশ্যই বেশি হয়, ঠিক আছে? এইটাই আমি কিন্তু এইটাই লিখছি, খেয়াল করো আমি কিন্তু এই জিনিসটাই লিখছি, ঠিক আছে? তো এম এটা আমার অলরেডি বের করা হয়ে গেছে, আর এম এনটা আমি কি বলছি, এম এন মানে হচ্ছে আমার এফ ওয়াই ইন্টু জেড এক্স, এম এন মানে কি এফ ওয়াই জেড এক্স, সেটাই লিখছি কিন্তু হুবহু। তাহলে এফ ওয়াইটা তো আমি কি কোশ্চেনে এ 36 আমি বলছি খালি একটা নিয়ে আগাবো, এ 36 যেহেতু আমি 36টা নিয়ে আগাচ্ছি, তাহলে এফ ওয়াই বসাইলাম হচ্ছে ধরো 36, জেড এক্সটা জানি না, সেটাই হচ্ছে আর কি আমরা বের করবো, আর ওম মানে তো জানি 1.67, ঠিক আছে? আর এম এটা কোন এককে আসছিল, এম এটা আসছিল 50 কিপ ফিটে, ঠিক আছে? তাহলে কিন্তু এটাকে অবশ্যই আমাকে ইঞ্চিতে নিতে হবে, হ্যাঁ এগুলা মাস্ট খেয়াল করবে, এই কিপ ইঞ্চিতে ভুল হয়ে গেলে কিন্তু, ফিট ইঞ্চিতে ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক ভুল শেষ। মনে রাখবা আমাদের চার্টের সবকিছু হচ্ছে ইঞ্চিতে, এই জন্য আমাদের সবকিছু ইঞ্চিতে নিয়ে যেতে হবে, কিন্তু ফার্স্টে ফিটেও বের করো তাও তোমাকে পরে ইঞ্চিতেই নিতে হবে। তাহলে নিয়ে গেলাম বাস, তাহলে এই ইকুয়েশনটা যদি আমি কি সলভ করি, তাহলে আমি তো অবশ্যই জেড এক্স এর একটা ভ্যালু পাবো, ওরাও কিন্তু সেম কাজটাই করছে, দেখো 50 ইন্টু 12, এই যে ওরা হচ্ছে এই যে 50 ইন্টু 12, তারপর 1.6 ওই পাশে নিয়ে গেছে, সেটাকে 36 দিয়ে ভাগ দিছে, তাহলে আমার জেড এক্সটা কত আসতেছে 27.8 ইঞ্চ কিউব। তাহলে ওরা কি বলছে যে সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লিউ সেকশন হ্যাভিং জেড এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 27.8 ইঞ্চ কিউব। অর্থাৎ আমাকে এমন একটা ডাব্লিউ সেকশন ডিজাইন করতে হবে যার এই প্লাস্টিক সেকশন মডুলাস জেড এক্স যাতে 27.8 এর চেয়ে বেশি হয়। তা আমরা হচ্ছে কি করব, চার্টে যাব, ঠিক আছে? চার্টে গিয়ে আমরা করবো কি একটু লাইট সেকশন গুলোর দিকে তাকাবো, বুঝছো? একদম সবার উপরে গুলো তো হচ্ছে খুব ভারী ভারী, তাই না? তা আমরা একটু লাইটের দিকে যাব, লাইটের গুলোর দিকে আমরা এই জেড এক্স হচ্ছে কি করবো এখন অনেক বেশি, ধরো তোমার দরকার 27, কারণ তোমার তো 27 দরকার, তোমার তো 40-45 দরকার নেই, তাই না? জাস্ট এটার চেয়ে হালকা একটু বেশি, সেমন একটা চুজ করবা, ঠিক আছে? তা না হয়তো কি তোমার ইকোনমিক ডিজাইন হবে না। তাহলে সেখান থেকে আমার জেড এক্স এর ভ্যালুটা আমি নিলাম হচ্ছে 29.3। তাহলে আমার কিন্তু কি সেকশন প্রপোজ করা শেষ, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা চেক দিব, ঠিক আছে? আমরা হচ্ছে চেক দিব কি আমাদের কি বলে যে ফ্ল্যাঞ্জের যে কম্প্যাক্টনেসটা যেটা, সেই কম্প্যাক্টনেসটা চেক দিব। তো দেখো সেই চেকটা ওরা দিছে, এই যে বিএফ বাই 2টিএফ, ঠিক আছে? বিএফ বাই 2টিএফ ওরা হচ্ছে ওই যে বিএফ এর আলাদা ভ্যালু নিছে, টিএফ এর আলাদা ভ্যালু নিছে, সেটাকে 2 দিয়ে ভাগ দিছে 4.7। তুমি এটা না করলেও পারো, আমরা তো চার্টে অলরেডি দেখছি যে আমার এই বিএফ বাই 2টিএফ এর আলাদা একটা কলামই আছে, ঠিক আছে? তা আমরা কিন্তু সেই কলামের থেকেই ডিরেক্টলি এই ল্যামডা এর ভ্যালুটা কিন্তু আমি কি নিয়ে আসতে পারি, ঠিক আছে? ল্যামডা এর ভ্যালুটা আমি বের করে রেখে দিলাম, হলো। তারপরে আমার যেই ইয়াটা এখানে আছে ল্যামডা পিএফ এর আরেকটা সূত্র ইউজ করছে, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে যে ওই আমাদের যে সূত্রটা করছি না, এই যে এই ফর্মুলাটার একটা মডিফাইড চেহারা, তো ওইটা তোমার দরকার নেই, তুমি এটা ইউজ করবা, তোমরা সবাই এটা ইউজ করবা সবসময়, 0.38 রুট ওভার ই বাই এফ ওয়াই, এটা ইউজ করবা। এটা যদি ইউজ করো দেখবা একদম কাছাকাছি এটার মতো একটা ভ্যালু আসবে, হ্যাঁ এই 10.8 এর মতোই একটা ভ্যালু আসবে। তাহলে আমরা তো দেখতেছি যে আমার নিজের সেকশনের ল্যামডা কি, ল্যামডা পিএফ এর চেয়ে ছোট, তাহলে আমি কি বুঝলাম, আমার সেকশনটা কিন্তু কম্প্যাক্ট সেকশন, ঠিক আছে? তার মানে ওকে। এরপরে আমরা কি করব, এরপরে আমি বলছিলাম কি, এরপরে আমি মোমেন্ট ক্যাপাসিটিটা চেক দিব। তো চেক যে যবে দিব, এখন হচ্ছে কি করতে হবে, এখন যেহেতু আমি সেকশনটা জানি, এখন কিন্তু অবশ্যই আমাকে সেলফ ওয়েটটাকে কাউন্টে আনতে হবে, ঠিক আছে? তো এখন সেলফ কত, 12-22 যেহেতু নিছি, তাহলে সেলফ ওয়েটটা কত, সেলফ ওয়েট হচ্ছে 22 পাউন্ড পার লিনিয়ার ফিট। পাউন্ড পার লিনিয়ার ফিট মানে কি 0.022 ফিট পার ফিট, এটা হচ্ছে আমার এই বিমের কি সেলফ ওয়েট। তাহলে এখন সেলফ ওয়েটটা যোগ দিছে, 0.2 আগেই ছিল ডেড লোড, যে আগে দেওয়া ডেড লোড, 0.8 হচ্ছে আগেই দেওয়া লাইভ লোড, আর 0.022 কি আমার মাত্র ডিজাইন করা সেকশনের সেলফ ওয়েট। এটা করলে আমাদের ভ্যালু আসছে কত দেখো, 1.022 কিপ পার ফিট, ঠিক আছে?
তো লোড হয়ে গেল, মোমেন্ট তো ইজি, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, তাহলে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 দিলাম, সেটা আসছে কত 51 কি পার ফিট। ঠিক আছে, এটা বের করে রেখে দিলাম। তারপরে এদিকে আমি আমার সেকশনের ডিজাইনটা করবো, মানে ক্যাপাসিটিটা বের করে ফেলি। এফ হয়তো 36, আর জেড এক্স ও কি 4 থেকে, আমি যেহেতু যেই সেকশন ডিজাইন করছি সেই সেকশনের জেড এক্স টা নিলাম 29.3 গুণ দিলাম, আসবে কি ইঞ্চিতে, সেটাকে 12 দিয়ে ভাগ দিলাম, 12 দিয়ে ভাগ দিয়ে নিয়ে আসলাম 87 কি ফিটে। ঠিক আছে, তারপর সেটাকে ওহম দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে নিয়ে আসলাম 1.67, ভাগ দিলাম কত আসলো আমার 52.63। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার অ্যালোয়েবল ক্যাপাসিটি। তা আমার অ্যালোয়েবল ক্যাপাসিটি কত 52.63, আর আমাকে নিতে হবে কত 51.1। তাহলে কি আমার সেকশনটা কিন্তু ডিজাইনটা ওকে। ঠিক আছে, দেখো ফলো আর কোনো সমস্যা আছে কিনা এইটাতে যা বলছি। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। হুম, আর না আগাই, কারণ হচ্ছে এরপরে হচ্ছে আমরা ইয়াতে যাব, হ্যাঁ, অন্য ওই যে টপিকটা বলছিলাম, যেটাতে হচ্ছে আমাদের এই ল্যাটারাল, একটু আগে যে বলছিলাম না যে ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে আমি এর আগে এতক্ষণ যে অঙ্কগুলো করছি সেগুলোতে সাপোর্টিং, হ্যাঁ, আমাকে বলেই দিচ্ছে সমস্যা নেই, তুমি খালি জাস্ট লোডের জন্য ডিজাইন করো। এরপরের অঙ্কগুলোতে আমাদের আবার এই জিনিসটা আনতে হবে। তো এটা আমরা হচ্ছে একটু অফলাইন ক্লাসে যদি পড়ি তাহলে একটু বেটার হবে। ঠিক আছে, তো তোমরা কি করলে আজকে আমরা আমরা হচ্ছে কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, পার্শিয়াল, কম্প্যাক্ট, স্ট্যান্ডার্ড এগুলো সম্পর্কে পড়লাম, এগুলোর ডেফিনিশন বুঝলাম, এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বুঝলাম, সেখান থেকে আমরা ম্যাথ করলাম, ক্যাপাসিটির ম্যাথ করলাম, একটা ডিজাইনের ম্যাথ করলাম। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক।